তাই কবি বলেন রাস্তার ধারে এতিম বাচ্চা বসে কেন কান্দে রে আরশের পায়া হেলে রে। ওই রাত পোহালো দিন ফোরালো আর তো বেশি সময় নাই গো পিতা নাই গো মাতা কোথায় গেলে মোরা শান্তি পাই থাকো তো যদি পিতা মাতা সব দুঃখ যেত ভুলে রে আরশের পায়া হিলে রে। রাস্তার জিন্দা হতা है हर हर करबला। উম্মাহানি বাড়ির আশেপাশের মানুষকে বললাম ও বাপজি ভাইরা রাত্রি 11টা হতে হতে রে বাবা এক নাই দুই নাই 20,000 লোক কুফাবাসীরাও সবাই তারা ইমাম মুসলিমের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলো। বলুন আলহামদুলিল্লাহ। সবাই তারা ওয়াদা করলো, তারা বলল গো ভাই ইমাম মুসলিমের তরফ থেকে আপনার কাছে হাত দিয়েছে। ইমাম মুসলিম ভাই আমরা তোমার হাতে হাত দিয়ে ওয়াদা করলাম হোসাইনকে মানব, আমাদের হোসাইনকে দরকার। ওগো ভাই ইমাম মুসলিম তুমি চিঠি পাঠিয়ে দাও হোসাইন যেন আমাদের কোফানগরে চলে আসে। ইমাম মুসলিম চিঠি লিখে কুফানগরের একজন আল্লাহর নবীর দিবানা হোসাইনের দিবানা একটা যুবক ছেলেকে দিয়ে বাপজি চিঠিখানা পাঠিয়ে দিলেন। বলে বাবা যাও হোসাইনকে বলো গা কুফানগরে নিরাপদ আসলে কোনো অসুবিধা হবে না। এ চিঠিখানা নিয়ে চলতে লাগলো। রাত্রি বাপজি 12টা বাজতে বাজতে বাবা আবার চারিদিকে বাপজি এলান শুরু হয়ে গিয়েছে, জানতে পেরে গিয়েছে ইমাম হোসেনের তরফ থেকে ইমাম মুসলিম এসেছে। ইমাম মুসলিমের হাতে হাত দিয়ে যারা বায়াত গ্রহণ করেছে, যারা ওয়াদা করেছে কথা দিয়েছে, তারা বায়াত না ভাঙলে তাদেরকে হত্যা করে ফেলবে। আমার হাসান হুসাইনকে কেন আমার পৃষ্ঠ মোবারক থেকে তুমি নামাইলাও, আমার কাঁধ থেকে কেন তুমি নেমে নিলা আবু বকর? আমি কি তোমাকে নামাতে বলেছিলাম? আবু বকর বলে নবী গো আপনি তো সিজদায় ছিলেন, আপনি নামাজের অবস্থায় ছিলেন, আপনি বলেছেন নামাজের হালাতে কথা বলা যাবে না, আপনি তো কথা বলেন নাই। ওগো আল্লাহর নবী আপনি আমাকে হুকুম করেন নাই। নবীজি আপনার সিজদায় যখন আপনি গিয়েছেন আপনার দুইজন নাতি তারা আপনার পেটের উপরে চেপে আপনাকে কিল মারছিল, আপনার নামাজের ব্যাঘাত ঘটবে বলে নবী আমি দুই ভাইকে হাত ওখানা ধরে আমি টেনে নিয়েছি। আল্লাহর নবী বলেন আবু বকর, ওরে আবু বকর শুনে নাও, খোদার কসম করে বলি আবু বকর তোমাকে আর আমাকে যদি আল্লাহ কিয়ামত পর্যন্ত যদি হায়াত দেয়, ওগো আমার আবু বকর আমার হাসান হোসেনকে যদি হায়াত দেয়, আমার হাসান হোসেন ইচ্ছাকৃত যদি আমার পিঠ থেকে যদি না নেমে যেত, ওরে আমার আবু বকর খোদার কসম করে বলি আমিও মাথাটা উঠাতাম না। বলুন সুবহানাল্লাহ। শুধু এই কথাটা বাপজি একটু সমীক্ষা করবে। আমি যেদিন বাপজি এই হাদিসটা পড়েছিলাম সেদিন থেকে বাপজি কোনো বাচ্চা ছেলেকে কেউ আঘাত দিলে ধমক দিলে আমি তাকে একটু ইশারাতেন সাইডে ডেকে নিয়ে গিয়ে তাকে একটু বলি যে ভাই এটা অন্যায় করছেন আপনি। বাচ্চা ছেলেটা বাপজি ওকে ছোট থেকে না দিশে করলে বড় হলে আর মসজিদে বাপজি সে পা দিবে না। অনেক যুবক আছে বাপজি মসজিদে ঢোকে না, ইমাম সাহেবের খাবার দিতে গেলেও বাপজি দরজা থেকে ডাক দেয় যে মৌলানা সাহেব এসে খাবারটা নিয়ে যা। যদি বলে যে ভাই ভিতরে আসো না, বলে না হুজুর আমার যাওয়া যাবে না। এই মসজিদে বাপজি যাওয়া আসা করা, বাচ্চা ছেলে নিয়ে যাওয়া, এরা হচ্ছে বাপজি দেশের বাপজি আগামী দিনের মুসল্লি। বলুন আলহামদুলিল্লাহ। এই জন্য বাপজি রাগারাগি করব না, কথা বললে একটু ইশারা করে তাকে একটু থামানোর চেষ্টা করতে হবে। যদিও চিল্লায় নামাজের কোনো অসুবিধা নেই,
আমার বিশ্বনবী এত হাসান হুসাইনকে ভালোবাসতেন। শুধু তাই নয়, সাহাবারাও বাবজি ভালোবেসেছে। কেতাবে লিখেছে হোসাইন বেশ একটু বড় হয়েছে, মদিনার বুকে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসায় পড়তে গিয়েছে। রহমতের নবী নাতি হোসাইন মাদ্রাসায় পড়তে গিয়েছে। ওমারের ছেলের নাম বাবজি আব্দুল্লাহ, কয়েকটা ছেলের মধ্যে একটা ছেলের নাম আব্দুল্লাহ ছিল। এই আব্দুল্লাহ হুসাইনের বাবজি সমবয়স্ক। হযরতে আব্দুল্লাহর পাশেই হোসাইন বসে আছে, কলম দিয়ে বাবজি লিখছিলেন হোসাইন। আর আব্দুল্লাহর যায়ক হাতের কোহেনের বাবজি একটু গোতা লেগে, ধাক্কা লেগে হোসাইনের হাত থেকে কলমটা পড়ে গিয়েছে। হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়ে বললেন, এই আব্দুল্লাহ, আমার কলমটা ফেলে দিলে তুমি কলমটা আমাকে তুলে দাও। বাচ্চা ছিলে তো, ও আব্দুল্লাহ বাচ্চা ছিল, হোসাইনও বাচ্চা ছিল। আব্দুল্লাহ ছিলেন ওমর ইবনুল খাত্তাবের বেটা। ওমরের মতোই বাবজি তারও মেজাজ ছিল। আব্দুল্লাহ বলল, আমি তোমার কলম আমি তুলে দেব না। হোসাইন রেগে গিয়ে বললেন, কলম তুলে দাও। বলে, আমি কলম উঠে দিব না তোমাকে। সঙ্গে সঙ্গে হোসাইন বললেন, এই গোলামের বেটা গোলাম, কলম তুলে দাও। যাহাতে বাবজি গোলামের বেটা গোলাম বলেছেন, আব্দুল্লাহ রেগে গিয়েছে। আব্দুল্লাহ আর চোখ দুটো কুখের মতো লাল করে বলছে, এই হোসাইন, এই তুমি ছিল আমি কে? তুমি আমাকে গোলাম বললে, আমার আব্বাকে গোলাম বললে, জানো আমি কি করতে পারি? বলে, তুমি কি করবা? বলে, দাঁড়াও, আমি এক্ষুনি আব্বার কাছে যাচ্ছি, আব্বাকে ডেকে নিয়ে এসে তোমার বিচার করা হয়েছে। হযরতে আব্দুল্লাহ স্কুল থেকে বাবজি দৌড়াচ্ছে তার আব্বা ওমর ফারুকের কাছে। হযরত আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে আছেন। হোসাইনের নয়, আব্দুল্লাহ ওমরের ছেলে আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, ওগো আব্বা, আমাকে হোসাইন গালি দিয়েছে। হযরত ওমর চোখ দুটো লাল করে বলে, এই আব্দুল্লাহ, কে গালি দিয়েছে? ডাক দিয়ে বলে, ওই হোসাইন আলীর বেটা। বলে, কি বলে গালি দিয়েছে? বলে, গোলামের বেটা গোলাম বলেছে। ওমর মেজাজটা হাই করে বলেছিল, বাবা আব্দুল্লাহ, তোমাকে আলীর ছেলে হোসাইন গালি দিয়েছে? বলে, হ্যাঁ। বলে, চলো এক্ষুনি গিয়ে তার কাছে গিয়ে আমি দাঁড়াবো, আমি তাকে জিজ্ঞাসা করবো তোমাকে গালি দিয়েছে কিনা। ওমর ঘরের ভেতর থেকে বাবজি একটা কলম আর কাগজ হাতে নিয়ে নিল। ওমর স্কুলে যাওয়ার পর হোসাইনের কাছে গিয়ে বলে, হোসাইন, তুমি আমার ছেলে আব্দুল্লাহকে কে তুমি গোলামের বেটা গোলাম বলেছো? যারা ইমানদার হয়, আল্লাহওয়ালা হয় বাবা, তারা পৃথিবীর কোন শক্তিকে বাবজি ভয় পায় না। হযরত হোসাইনের ঈমান ছিল বাবজি মজবুত। আল্লাহর নবী বলেন, আমার হাসান হুসাইন ওরা অবিকল আমার মতোই ছিল। বলুন সুবহানাল্লাহ। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা, তার হাঁটনটা ছিল একেবারে রাসূলুল্লাহর মতো। আর হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা, বেশিরভাগ বিশ্ব নবীর সাথে বাবজি তার চেহারার মিল ছিল। হযরত হোসাইন ডাক দিয়ে বলেছিল, আমিরুল মুমিনিন বাদশাহ ওমর, আমি আপনার ছেলেকে বলেছি গোলামের বেটা গোলাম। যাহাতে গোলামের বেটা গোলাম বলেছে বললেন, হযরত ওমর কলমার খাতাটা বের করে, কাগজটা বের করে বলল, বাবা, তুমি সত্যিকারে গোলামের বেটা গোলাম যদি বলে থাকো, তাহলে তুমি কাগজে একটু সিগনেচার সই তুমি করে দাও। হোসাইন কলম হাতে করে নিয়ে বাবা ওমরে দাও কাগজে তিনি সই করে দিলেন। যাহাতে সই করে দিলেন, আর হযরত ওমর বাচ্চা ছেলের মতো বাবজি বসে পড়লাম। হযরত ওমর নামাজের কায়দায় বসে গিয়া হোসাইনের বাবজি সই করা কাগজ খানা নিয়ে কপালে বাবজি মুখে বাবজি লাগিয়ে চুমা খেতে লাগলেন, বুকে বাবজি বলাতে লাগলেন। হযরতে আব্দুল্লাহ ডাক দিয়ে বলেছিল, আব্বা,
আমি আপনাকে দেখলাম বাড়ি থেকে মেজাজ হাই ছিল, হোসেনের নাম করলাম, ওই সময় তো আপনি রাগান্বিত ছিলেন। ওগো আমার আব্বা জান, হোসেন সহি করার পর আপনার দিলটাকে নরম হয়ে গেল। এই আব্বা, আপনার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরেছে। আব্দুল্লাহ ডাক দিয়ে যখন এই কথা বলল, উমার ডাক দিয়ে বলেছিল, বাবা শুনে না, তোমার আমার কপাল খুলে গিয়েছে, বলুন সুবহানাল্লাহ। বলে আব্বা কথা বুঝতে পারলাম না। উমার ডাক দিয়ে বলে, রে বেটা আব্দুল্লাহ, তুমি এক্ষুনি হোসেনের হাত ওখানা ধরে তুমি ক্ষমা চাও, কারণ হোসেনের সাথে তুমি তর্ক বিতর্ক করেছ। ওরে আমার আব্দুল্লাহ, আমরা যা ইবাদত করেছি শুনে নাও, ইবাদত করে মনে হয় জান্নাত যেতে পারবো না। ওরে আমার আব্দুল্লাহ বেটা শুনে নাও, কিয়ামতের ময়দানে হোসেন যদি একবার সাক্ষী দিয়ে দেয়, গোলামের বেটা গোলাম, আমি বিশ্ব নবীর গোলাম, বলুন সুবহানাল্লাহ। হোসেন যদি একবার কথা বলে দেয়, সাক্ষী যদি দিয়ে দেয়, রে বেটা আব্দুল্লাহ, তোমার আমার জান্নাত যেতে আর কোনো অসুবিধা হবে না, বলুন সুবহানাল্লাহ। এই ছিল বাপজি ভালোবাসা, হযরত হাসান আর হুসাইন। এদেরকে রাসূলুল্লাহ দুনিয়াতে জীবিত অবস্থায় জান্নাতের যুবকদের সর্দার বলেছেন, এবং বলেছেন বিশ্ব নবীরা যুবকদের সর্দার। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হোসেনকে বাপজি অনেক চুমা খেয়েছিলেন। আপনারা সকলেই জানেন, আল্লাহ রাসূল হোসেনকে নিয়ে যখন বাপজি আদর করছিলেন, সম্রাট জিবরিল আলাইহিস সালাম তিনি এক মুষ্টি মাটি নিয়ে এসেছিলেন। খাকে কারবালা বলে বাপজি একটি উর্দু কিতাব, শহীদে কারবালা, এইসব বইগুলো বাপজি পড়লে পাবে। তাতে দিয়েছে, আল্লাহ রাসূল বলেন, ওগো জিবরিল ভাই, এই মাটিটা কেন হঠাৎ আমার কাছে নিয়ে এসেছো? জিবরিল বলছেন, নবী, এই মাটিটা নিয়ে এসেছি আপনি যাকে কোলে নিয়ে চুমা দিচ্ছে, এ হোসাইন কারবালার মাটিতে শহীদ হবে, যেখানে মৃত্যুবরণ করবে, ওখানকার আমি মাটি নিয়ে এসেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটিটা শুংলেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোলে থাকা অবস্থায় মাটির ঘ্রাণ পেয়েছিলেন। এই কথাটা কারবালার ময়দানে বাপজি হুসাইন তিনি বলেছিলেন। আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর ব্যাপারে বাপজি অনেকে জানেন, কারবালায় তিনি শহীদ হয়েছিলেন। কিভাবে হয়েছিলেন আমি মোটামুটি একটু আপনাদের সামনে একটু তুলে ধরবো। হযরত হাসান হোসাইনের বড় ভাই, এ হাসান বাপজি তিনাকে বিষ খেয়ে হত্যা করা হয়েছিল। তাকে বিষ দিয়ে বাপজি তাকে শেষ করে দিয়েছিল। তো কেতাবে লিখেছে, হাসান আব্বা হযরতে বাপজি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ছিলেন মদিনার বাপজি খলিফাতুল মুসলিমিন, খলিফা। আমরা অনেকে হয়তো খলিফা মনে ভাবি যে হয়তো মসজিদের মনে হয় ইমামকে বলা হয়, বড় মসজিদের ইমাম না। তৎকালীন সেই সময় খলিফা বলা হতো বাদশাদেরকে। তো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনার বাদশা ছিলেন। আর ওইদিকে বাপজি আপনার কুফা বলে বাপজি ইরাকের সরজমিনে, ইরাকে কুফানগর বলে একটা এলাকা শহর, ওই শহরের বাপজি এলাকার বাদশা ছিল হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই মুআবিয়ার বাপজি সন্তানের নাম ছিল ইয়াজিদ। ইয়াজিদ নাম শোনেন নাই? ইয়াজিদ। আর এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাপজি দুটো সন্তান, হাসান আর হুসাইন। যাই হোক, হাসান তিনি ইন্তেকাল করেছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইন্তেকাল করার পরে মদিনার বাপজি বাদশাহ হলেন হযরতে খলিফাতুল মুসলিমিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা ছোট সন্তান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর ওদিকে বাপজি আপনার এজিদের লোক, এজিদের বাপজি লোকেরা তারা শুনতে পেল যে মদিনার প্রতিটা লোক বাপজি হোসাইনকে বাদশা বলে মেনে নিয়েছে। এজিদ বলল, আলীর ছেলে যদি হোসাইন বাদশা হয়,
তাহলে আমি মুয়াবিয়ার ছেলে, আমি এজিদ, আমি কেন বাদশাহ হব না? এজিদও বাপজি লোকের কাছে বাপজি সমর্থ চাইলো যে দেখে আমাকে বাদশাহ বলে মানে কিনা। দেখলো 100টা লোকের মধ্যে 90টা লোক এজিদের বিরোধিতা করলো। তারা সবাই বলল যে আমরা এজিদকে আমরা বাদশাহ বলে মানব না, কারণ এজিদের চরিত্র ভালো না। যার বাপজি চরিত্র প্রথম থেকে বাপজি অনেক খারাপ দেখা যায়, সেই লোকটা যতই ভালো দাবি করো আপনার ডাইরেক্ট ওকে বিশ্বাস করা যাবে না, সে আবার খারাপের দিকে যেতেও পারে। তাই এজিদের লোকেরা 90টা লোকের বাপজি নয় 100টার মধ্যে 10টা লোক হাতে এজিদকে মানলো, আর 90টা লোক বললো যে না আমরা এজিদকে আমরা মানি না। এজিদ বলল কাকে মানো? বলে আমরা ওই হোসাইন যদি আসে এই ইরাকের সরজমিনে কুফানগরে, আমরা এজিদকে খলিফা বলে মানবো, বাদশাহ বলে মানবো, কিন্তু আমরা তোমাকে মানবো না। তুমি তো মদখোর, তুমি গাঁজাখোর, তোমার চরিত্র ভালো না। এজিদ বেয়াদব ছিল, বদমাইশ ছিল বাপজি। এই এজিদ বেঈমান। এজিদ দেখলো যে না, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছলে বলে কৌশলে একে নিয়ে এসে দুনিয়ার বুক থেকে একে শেষ করে দিতে হবে, নাহলে এখানে আমার দাদাগিরি চলবে না। বাপজি আমি জানি না আপনাদের এলাকায় বাপজি এজিদের বংশধররা আছে কিনা। আমাদের এলাকায় এখনো দেখা যায়। আপনাদের এদিকে বাপজি জারি গাহায় জারি, মহরম মাসে হায় হাসেন করতে করতে, এদিকে নাই, কিন্তু বাপজি আমাদের এলাকায় আছে। আমাদের এলাকায় আপনাদের এখানে বাপজি তীরমোহনী কোথায় একটা মওলানা থাকে, ওই পেছনে বসেছিল মওলানা সাহেবকে, আপনাদের ওখানে না, ওই মওলানা ওনাদের ওখানে থাকে, উনিও ভালো জানেন, ওনার বাড়ির পাহাদিও যায়। তো বাপজি সে মওলানা বাপজি সেও জানে, আমরাও জানি। আমাদের এলাকায় মোহরম মাসের বাপজি 10 তারিখে, তার আগে 9 তারিখ 8 তারিখ এরকম মোহরম মাসের দিনও সকালবেলা তো 8টা 10টা কেরা লোক বাপজি তারা রাস্তা দিয়ে হেঁটে যায়, খালি পায়ে জুতো পায়ে দেয় না। তাদের মাথাতে বাপজি আরবি লেখা থাকে সেই কাপড়ে, ওই সব পীরের দরবারে, দাতা দরবারে, পাথর সাপড়ি যারা গিয়েছেন তারা দেখেছেন ওখানে সব কাপড়ের কলমা লেখা থাকে। হোটেলে ব্যবসা করে অনেক ভণ্ডারা, অনেকের দেখবেন যারা ওই সমর্থ করে মাজার, তাদের বাড়িতেও বাপজি দেখবেন ওই লগা দিয়ে বাপজি টাঙানো থাকে উপরে। তো ওই কাপড় বাপজি বাঁধা আছে, আর হাতে করে একটা ব্যাগ, আর লাঠিতে বাপজি 8টা 9টা ময়ূরের পাখা। ওরা কোথা থেকে জোগাড় করে? ময়ূরের পাখাকে বাপজি নিয়ে তারা দল বেঁধে তারা রাস্তা দিয়ে যায়, আর প্রায় মোটামুটি 10-12 খান বাড়ি যদি ভিতরেও থাকো, ওখানকার মানুষ রাস্তার তাদের আওয়াজ শুনতে পায়। আর আমাদের পাড়ার বাপজি অনেক এলাকার মা বোনেরা দেখা যায় তারা বাচ্চা কোলে করে নিয়ে এসে রাস্তা ধারে 500 টাকার নোট, 200 টাকার নোট, 100 টাকার নোট নিয়ে বাপজি দাঁড়িয়ে থাকে। ঠিক বাপজি ওরা যখন আসার, ওরা যে সালামটা দেয়, সালামটা খারাপ নয়। অনেক আমার ভক্ত বাপজি যারা ওয়াজ শুনে আমার, তারা অনেকে ফোন করবে এলাকার, যে ইসু ভাই আপনি যে খারাপ বলেন, কিন্তু ওদের কথাগুলো তো খারাপ না। ওরা সালাম দিতে দিতে যায়, ওরা এইভাবে সালাম দিবে, আমার আলীকে সালাম জানাবো, হায় হোসেন হোসেন গেল কারবালাতে ফিরে এলো না আমার, হায় হোসেন হোসেন গেল কারবালাতে ফিরে এলো না। শুনে বাপজি খারাপ লাগছে না? হায় হোসেন। ওরা হুসাইনের নামটাও বাপজি সঠিক করে বলতে পারে না, হাসান হোসেন তাই বলে না অনেকে। শব্দটা বাপজি হোসেন হবে না। বড় ছেলেটার নাম ছিল হাসান, ছোট ছেলেটার নাম ছিল হযরতে হুসাইন। তাহলে হুসাইন আর হোসেন আলাদা হচ্ছে না বাপ?
তাহলে হোসেন যতবার বলবেন ওই হোসাইনের দিকে লক্ষ্য করে, ততবারই বাপজি আপনার আমার গুনাহ হবে। ওরা নামটা সঠিক করে বলতে পারে না। হায় হোসেন, হোসেন গেল কারবালাতে, ফিরে এলো না। আপনি লালবাগে গিয়ে দেখবেন মহরম মাসে এইভাবেই তারা সালাম দেয়। আমি বাপজি সকালবেলায় আপনার একটা গামছা গায়ে দিয়ে বাপজি বিরাজ করছি, এর ওরা তো চিনে না যে আমি ইউসুফ মৌলানা তা। এবার ওরা হয়তো অনেকে ইউটিউবে হয়তো দেখেছে, তখন মাথায় পাগড়ি টাগড়ি আছে পাঞ্জাবি, আর তখন পাঞ্জাবি নাই, বাড়ির পাশেই একজন দেবাবজি দাঁড়িয়ে বাপজি হঠাৎ করে পেশাব পিতে চলে এলো। একদম বাস্তব কথা বলছে, কথাগুলো ইউটিউব হচ্ছে। আমার পাশের গ্রামের লোক, আমার বাড়ির পাশের লোক, তারা বাপজি ওয়াজ ইউটিউবে তারা শোনে। তো তারা অনেকে সকালবেলা আমার বাড়ির পাশে বলে যে গত রাত্রিতে ইউসুফ কোথায় ওয়াজ করছিলে, আমরা রাত্রিবেলা দেখছিলাম লাইভে। তো কথাগুলো বাপজি মিথ্যা নয়। জঙ্গল থেকে পেশাব ফিরে বাপজি কুলুকও নিল না। মানুষ কুলুক নিলেও তো তার ভাব চাল দেখে বোঝা যাবে। অনেকে বাপজি কুলুক নিয়ে বাপজি অনেক দূর হেঁটে বেড়ায়, আবার অনেকে কুলুক হাতে করে নিয়ে বাপজি রাস্তা রাস্তা লোকের সাথে গল্প করে বেড়ায়। অনেক মানুষ দেখেন কুলুক করে করে লোকের সাথে দিব্যি সুন্দর কথা বলছে, ও কুলুক হাতে করে নি। কিন্তু বাপজি এটা আদবের খেলাফ। মানুষ বাথরুমে গেলে যেমন সালাম দিতে নাই, কথা বলতে নাই, কোন মানুষ পেছাব ফিরে বাপজি কুলুক নিয়ে, অনেকে বলে যে যার যত বয়স যত বছর তত বছর একটু হাঁটা লাগবে, বলে না আমরা কি 20 বছর বয়স হলেও 20 ধাপ হাঁটে। বাপজি ওই পেশাবখানা থেকে বাইরে আপনাকে রাস্তা রাস্তা হাঁটে বেড়াতে হবে না। এগুলো আদবের খেলাপ। আপনি ওখানেই ইচ্ছা করলে একটু কাশতে পারে, পাগুলো একটু সাইড মাইডে একটু নড়াতে পারেন, তাহলে যদি ভিতরে 1-1 ফুট আটকে থাকে তা আপনারও মাল বেরিয়ে যাবে, রাস্তায় হাঁটা লাগবে না। কিন্তু বাপজি ওইভাবে কোনোদিনই কথা বলবে না। তো পেশাব ফিরে কুলুক না নিয়ে সোজা বাপজি ঝাড়া মেরে চলে আসছে। তা আমি বলছি যে আচ্ছা চাচা পানি নিলেন না? তো বলছে পানি নাই। বলো কুলুক, কুলুক নিলে না? তখন আমাকে বলছে তুমি জানো, হ্যাঁ তুমি জানো তুমি পানি পানি করছো আমাকে? আমি মনে মনে ভাবছি যে হয়তো আমি মওলানা মানুষ, আমি জানছি তো কুলুক নিতে হয়। ও হয়তো ভাবছে যে আমি মলবি না, সেই হিসেবে হয়তো আমি কিছু জানি না। বাস্তব কথা বলছে বাপজি, কুলুক তো নিতে হয়। কুলুক আপনার পানি না পালে, আবার কুলুক নেওয়ার পরও পানি ব্যবহার করা আরো ভালো বলা হয়েছে। তো যদি আপনি পানি না পান তো কুলুক নিতে পারেন। কুলুক আপনি ইট নিতে পারেন, ঢালা নিতে পারেন। আপনার সাদা কাগজ, যে কাগজে আরবি লেখা নাই, সে কাগজে এখন যে টিস্যু পেপার উঠেছে, এও নিতে পারে। শুকনো তেলা আপনার নিতে পারে। আপনার ধুলো, মাটি, শুকনো কাঠ আপনি নিতে পারেন। সুরুলিয়া মাদ্রাসা যে প্রাক্তন বাপজি হেড মৌলানা ছিল, এখন কাশীপুরে যে মাদ্রাসা করেছে, হযরত মাওলানা বদরুল আলম সাহেব দামাত বারকতহুম আলিয়া, উনি হ্যান্ডিক্যাপ আপনাদের এলাকায় অনেকবার এসেছে। উনি আমাদেরকে পড়াছিলেন যে इस्तिंजा के बाद पानी अगर ना मिले तो क्या क्या चीज लेना जायज है। যে পানি যদি না পাও তা পেশাব করার পর তাহলে কোন কোন জিনিস নেওয়া জায়েজ আছে। আমরা বাপজি ক্লাসে সে সময় 10টা ছেলে ছিলাম। নদিয়ার একটা ছেলে সাইফুল বিলে নামে, কয়েকদিন আগে বাপজি ওর গ্রামে গেছে। ও ইউটিউবে কথাটা শুনে বলছি ইসু ভাই আমার নামটা করেছেন, যা কিয়ামত পর্যন্ত আমি মরে গেল এই ওয়াজ যতদিন থাকবে ততদিন আমার নামটা তো থাকবে ভাই। তো ছেলেটা একটু খুব লোগড়ে টাইপের। তো ও ক্লাসে বাপজি বসেছিল, আমরা বসেছিলাম। এখনো পেশাব করার পর বাপজি ইচ্ছাকৃত সুরুলিয়া মাছে তখন পড়ি আমরা। বদরুল আলম সাহেব বাপজি চেয়ার লিয়া বসে আছে, আরো হুজুর বসে আছে। ও বাথরুমে পেশাব না করে বাপজি বাথরুমের এক সাইডে যে ও পেশাব করে বাপজি গোটা ইটকে নিয়েছে, ইটকে নিয়ে কাপড়ের তলে নিয়ে বাপজি কুলুক করেছে, করে হাঁটিয়ে বেড়াচ্ছে। তখন বাদরু হুজুর বলছে আর একটা ছেলেকে, হামজালা বলে নাম, আমির হামজা, বলে আমির হামজা ওকে জিজ্ঞাসা করতে আর কি হলো রে? ও সোজা হ্যাঁ হাঁটছে না। আর হুজুর তো জানছে যে বাথরুম তো অনেক আছে পেশাবখানা, আর এইভাবে কুকুরি করে হাঁটছে কেন? আর বাঘিটাকে হলো নাকি, ফোড়া মুড়া উঠেছে নাকি রে মা? তখন আমির হামজাকে বলছে এই
এই সাইফুল্লাহ কি হয়েছে তো? ও জানে যে পেশাব করে কুলু খুলিলে কথা বলতে হয় না, তখন এইভাবে ইশারা করে বলছে বলা হবে না। তো হুজুর ধমক দিয়ে বলছে এই বেয়াদব সোধা কি হয়েছে? তখন যাই কি হয়েছে বল, হুজুর জিজ্ঞাসা করছে। তখন বলছে যে কুলু কুলিয়েছি। তো কুলু কুলিয়েছিস? তখন ও কাপড়ের ভিতর থেকে একদম সে গোটা সে ইট বাইর করে দেখাচ্ছে। তো হুজুর হাসতে, হুজুর বলছে কত বড় বেয়াদব দেখ দিলি, আরে শয়তান এভাবে গোটা ইট না লিয়ে তুই গোটা পাঁচিল নিয়ে ঘুরে বেড়া গেছা। তখন বলছে যে হুজুর আপনি ইট লিওয়া যাইজ বললে, আপনি তো পরিমাপ বলেননি যে কতটুক নিতে হবে। তো হুজুর বলছে বেয়াদব তুই জানিস না যে কতটুক নিতে হবে তা? তো আরো অনেক কথা হুজুর একটু হাস্যকর করে বললো। আমি মনে মনে ভাবছি, হয়তো ভাবছি যে আমি জানি না। লাস্টে তখন বলছে যে আমার হোসাইন তার বংশ সব পানি পানি করে শেষ হয়ে গেছে, এই জন্য আমরা পানি ব্যবহার করিনি, পানি নিই না। একদম বাস্তব কথা বলছে। অনেকে বাপজি মদ খায়, যারা বুঝে না তারা যায়, না বুঝে সেটা বাপজি হয়তো জানে না, কিন্তু জানার বড় বাপজি ওতে যাওয়া যাবে না। ওরা হাই হোসেন করছিল, এটা ছিল বাপজি এজিদের দল। এজিদের মাথাকে কেটে এজিদের লোকেরা তারা আনন্দ করে হাই হোসেন করতে করতে গিয়েছিল মাথাখানে এজিদের কাছে। এই জন্য বাপজি হাই হোসেন যারা জারি করে, আমার ইউটিউবে আশা করি কথা অনেকে শুনছেন, আমি বলবো প্রতিটা বাপজি ভাইদেরকে না জানতে যা করেছেন তোবা করবে, ওই জারিতে যাবেন না। মহরম মাসে বাপজি আপনাকে ওই জারি গাহানের কথা হাদিসে নাই। হাদিসে আছে মহরম মাসে দুটো রোজা রাখার কথা। কথা ঠিক না বেঠিক বলুন? দুটো রোজা আপনি ইবাদত করে, আপনি দান ধ্যান করেন, এগুলো জায়েজ আছে। আপনি নামাজ পড়বেন না, রোজা করবেন না, পেশা ফিরে পানি নেবেন না, আর ওইভাবে বাপজি চলে যাবেন না। বেশিরভাগ মানুষ বাপজি তারা মাতাল সাজে, ওর মধ্যে দু চারটা মানুষ থাকতে পারে বাপজি তারা পানি টানি নিতে পারে, কিন্তু অনেকে নাই না। আমি বলছিলাম এ হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাপজি আপনার আস্তে আস্তে বাপজি সে মদিনার যখন বাদশাহ হলে, এজিদের বেটা নয় মুয়াবিয়ার বেটা এজিদ, সে বাপজি চিঠি লিখে পাঠালো গ্রামের লোকের নাম করে। কেতাবে লিখেছে এক নাই দুই নাই 150 খান বাপজি চিঠি হোসাইনের দরবারে পৌঁছালছে। হোসাইন চিঠিগুলো নিয়ে একাই সিদ্ধান্ত নিলেন না, উনি মাশওয়ারা করলেন। হোসাইন দেখেছেন আমার নানু ভাই শাহবাদীকে নিয়ে মাশওয়ারা করেছিলেন, বলুন সুবহানাল্লাহ। যে কোনো কাজ বাপজি করতেন নবী মাশওয়ারা ভিত্তিক কাজ হতো। সারা পৃথিবীতে নবীর ওপর দিয়ে জ্ঞান আর কোন মানুষের ছিল বাপ? একটু কথা বলে, কিয়ামত পর্যন্ত জন্মাবে না নবীর ওপর দিয়ে জ্ঞানওয়ালা মানুষ। অথচ বাপজি খন্দক বলে একটা যুদ্ধ পাওয়া যায়, খন্দকের যুদ্ধ। খন্দক মানে বাপজি খুঁড়া, মাটি খুঁড়া, গর্তকে বাপজি গর্ত করেছিল। তো কেতাবে লিখেছে আল্লাহ রসুল গর্ত করার আগে নবী শাহবাদীকে নিয়ে আলোচনা করলে বসলেন, বলেন ওগো সাহাবারা, আজকের যুদ্ধ নয়, আগামী পরশু যুদ্ধ আমাদের, আজ আর কাল সময় আছে হাতে, পরশু দিন যুদ্ধ শুরু হবে। সাহাবারা বলো এই যুদ্ধটা কিভাবে পরিচালনা করা যায়, কিভাবে আমরা কাফেরদেরকে হারাতে পারবো, বেঈমানদেরকে। সাহাবারা একটু তোমাদের মতামতটা বলো। আচ্ছা বলেন, ওখানে নবী বলতে পারতেন না যে তোমাদের চেয়ে আমার ব্রেন বেশি, আমার বুদ্ধি আছে? অথচ সাহাবারা বললেন আবু বকর ওগো নবী, আপনার অপর দিয়ে ব্রেন আর কারো নাই পৃথিবীতে, আমাদেরও নাই। নবী আপনি যেভাবে ডিসিশন নেবে সেইভাবে আমরা মানব। আল্লাহর নবী বলেন ওগো সাহাবা আবু বকর, আমি প্রতিটা সাহাবার আমি মতটা চাই, দেখে কার মতটা আমি গ্রহণ করব, মেনে নিব। এক একটা সাহাবা বাপজি এক এক রকমের বাবা মত বাপজি প্রকাশ করলো। নবী যে সবারই মতগুলো বাপজি শুনলেন, শোনার পর সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীজির বাপজি বয়স্ক সাহাবা ডাক দিয়ে বলো নবী গাও, এক এক সাহাবা এক এক রকমের মত বলেছে নবী, আমার মতটা একটু ভিন্ন হবে, আলাদা হবে। ওগো আল্লাহর নবী আমি কি বলবো? নবী বলেন সাহাবা
আমি সবারই অনুমতি দিয়েছে, তোমরা বলাও। ওগো সালমান, সবার হয়েছে, শুধু তোমার বাকি আছে আর আমার বাকি আছে। আল্লাহ রাসূল বলেন, ওরে সাহাবা তাড়াতাড়ি তুমি বলো। সালমান ফারসি বলেন, নবী গো, আমরা এখানে বসে আছি, এটা হচ্ছে আমাদের রাস্তা। বলে হ্যাঁ। বেঈমানেরা ওই সামনে দিক দিয়ে রাস্তা দিয়ে আমাদের এই দিকে এসে আমাদেরকে মারবে। বলে হ্যাঁ। ওগো আল্লাহর নবী, যে আমরা সংখ্যায় কম, ওরা বেঈমানেরা সংখ্যায় বেশি। বলে হ্যাঁ। সালমান বলে, ওগো নবী, আমার মত বলে নবী গো, রাস্তাটা আপনি কেটে দেন। বলে কতটা রাস্তা কাটবো? ডাক দে বলে, নবী গো, সবচেয়ে আরবের মধ্যে সবচেয়ে হিষ্ট ঘোড়াটা কত দূর লাভ মেরে পড়বে যেতে পারবে? ওগো নবী, যত দূর লাভ দিয়ে পড়বে সবচেয়ে দামি ঘোড়াটাও, ওই ঘোড়াটার জায়গা, লাভ দেওয়া জায়গা থেকে আরো 3-4 হাত বেশি কাটা হবে। বলে কেন সাহাবা? সালমান ফারসি ডাক দিয়ে বলেছিল, ওগো আল্লাহর নবী, যে আমরা সংখ্যায় কম, রাস্তা ভালো হলে সব তারা দৌড়ে এসে আমাদেরকে আক্রমণ করবে, আমরা তাদেরকে পেরে উঠতে পারবো না। ওগো আল্লাহর নবীজি, রাস্তা যদি অনেকটা গর্ত যদি করে দেয়, তারা গর্ত পার করে তখন তারা যখন উঠে আসতে যাবে, ওই পার থেকে এই পার থেকে আমরা তাদেরকে আক্রমণ করতে পারবো। একসঙ্গে ঘোড়াগুলো দৌড়ে আসতে পারবে না, একে একে নামতে যাবে নবী গো, তখন আমরা সময়টা কাজে লাগাতে পারবো। আল্লাহ রাসূল ডাক দিয়া বলেন, গো সাহাবারা, আমার সালমান ফারসির মতটা আমি পয়গম্বর মেনে নিলাম। বলুন সুবহানাল্লাহ। এই জন্য বাবা, সারা পৃথিবীর মানুষকে নবীজি দেখানোর জন্য এটা মাশারা করেছিলেন। আল্লাহর নবীজির সাহাবা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা, সকালবেলা 1 লাখ 2 লাখ বংশের সব লোককে ডাকলেন। প্রায় মোটামুটি 100 মতো বাবজি লোক সেখানে জমায়েত হলো। সবাই হোসাইনের দিবানা, আল্লাহর নবীজিকে বাবজি মানে হোসেনকে মহব্বত করে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা 150 খান বাবজি চিঠিখানা নেওয়ার পর হোসাইন ডাক দিয়ে বলেছিল, ওগো আমার নানু ভাইয়ের বংশধর, ওগো আমার আব্বার বংশধররাও, শুনে নাও, এজিদের লোকেরা, আমি জানি নাও, মদিনার নয়, এ চিঠিগুলো সব কুফা নগর থেকে এসেছে। ডাক দিয়া বলে, হুসাইন কি লেখা আছে চিঠিতে বলেন। হুসাইন ডাক দিয়ে বলে, ভাই, মদিনা নাই, কুফা নগরের লোকেরা তারা চিঠি লিখে আমাকে আমন্ত্রণ জানিয়েছে, আমাকে ডাক দিয়েছে, আহ্বান করেছে, তাড়াতাড়ি চলে আসলে আপনি কুফা নগরে, আপনাকে আমরা সবাই বাদশাহ বলে মেনে নেব। ওগো আমার বন্ধুরা, ও আমার আব্বার বংশরাও, বলো বলো, আমি এই চিঠিখানা নিয়ে এখন তোমাদেরকে নিয়ে পরামর্শ করার জন্য ডেকেছি। বলো এখন তোমরা কি বলবা বলাও। হযরতে বাবা হোসাইনের বাবা একটা চাচাইতো ভাই মুসলিম বিন আকিল বলে বাপ যে নাম ছিল। হযরতে বাপজি আকিলের বাপ যে আপনার ছেলে, হযরতে আলীর ছেলে যেমন বাপজি হোসাইন, অনুরূপভাবে মুসলিম বিন আকিল বাবা আলীর একটা ভাইয়ের নাম ছিল বাপজি মুসলিম নয়, আকিল বলে নাম ছিল। ওই আকিলের বাপজি ছেলে ইমাম মুসলিম। হযরত হোসেনের দরবারে দাঁড়িয়ে ইমাম মুসলিম ডাক দে বলেছিল, ওগো আমার হোসেন ভাই, শুনে নাও, আমি গত কালকে আমি একটা লোকের মুখ থেকে শুনলাম, শুনে নাও, ওই কুফা নগরে নাকি এজিদ বলে একটা বেঈমান আছে। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজা টুকরা সন্তান এই এজিদের বেঈমান, শুনলাম সে নাকি খোদা নয়, বাদশাহ দাবি করেছে। এজিদের লোকেরাও কয়েকটা লোক এজিদকে মানছে, বাদ বাকি লোকেরা কুফা নগরের বাসিন্দারা মানে নাও। এই হুসাইন, আমার এটাও মনে হতে পারে এই চিঠি গ্রামের লোক হয়তো দেয় নাই, এজিদ হয়তো গ্রামের নাম করে ষড়যন্ত্র করে হয়তো তোমাকে ডাকছে। ওগো আমার হোসাইন ভাই,
দয়া করে তুমি না গিয়ে ভাই এখানে 100 লোক রয়েছে বলে হ্যাঁ এই 100 লোকের মধ্যে থেকে শুনে নাও যে কোনো একটা বুদ্ধিজীবী মানুষকে পাঠিয়ে দাও। হুসাইন বলল কোথায় পাঠাবো? বলে আপনি ওই কুফানগরে পাঠিয়ে দেন। ওই জায়গাতে পাঠিয়ে দিলে ওখানকার লিস্ট খবর জানতে পারা যাবে, সে সিআইডি শুরু যাবে যেন ধরতে না পারে, এজিদের লোকেরা বুঝতে না পারে। ইমাম মুসলিমের কথাকে বাবজি সবাই সমর্থন করলো। সবাই বলল হোসাইন আপনি যাবেন না, আপনি চলে গেলে আপনাকে হত্যা করলে আমাদের রাহাবার আর কেউ থাকবে না। হোসাইন বলল ঠিক আছে ভাই আমি যাব না। তাহলে বুদ্ধিজীবী লোকটা কে যাবে? সবাই মত প্রকাশ করলো ইমাম মুসলিম কি পাঠানো হোক। ইমাম মুসলিম ভাই তুমি যাও। হোসাইনও বলল ভাই ইমাম মুসলিম তুমি যাও আমার তরফ থেকে, তুমি এমন ভাবে যাবা লুকিয়ে যেন জানতে না পারে। ইমাম মুসলিম যাহাতে বাবজি যাব বলে দাঁড়ালে, ইমাম মুসলিমের দুটো সন্তান ছিল, কিতাবে লিখেছে বড় ছেলেটার নাম ছিল ইব্রাহিম, তার বয়স ছিল বাবজি 12 বছর। দ্বিতীয় ছেলেটার নাম ছিল বাবজি মোহাম্মদ, তার বয়স ছিল বাবজি মাত্র 10 বছর। 2 বছরের বাবজি ছোট বড় তারা 2 ভাই, হযরত ইব্রাহিম আর মোহাম্মদ। আবার কোন রাবি লিখেছেন যে না বড় ভাইটার বয়স ছিল 10 বছর আর ছোট ছেলেটার বয়স ছিল বাবজি 8 বছর। ভাই 12 কিংবা 10 কিংবা 10 কিংবা 8, 2 বছরের বাবজি তারা 2 ভাই ছোট বড়। তারা ছোট্টবেলায় তাদের মাকে বাবজি হারিয়েছিল। ইমাম মুসলিমের 2 ছেলে দাঁড়িয়ে বলল আব্বা আপনি যদি কুফানগরে যান আমরা 2 ভাই যাব। ওগো আব্বা আমাদের মা মরার পরে আমাদের আব্বা বলল আপনি, মা বলল আপনি, আপনাকে ছাড়া আমরা 2 ভাই থাকতে পারি না, আমরা যাব আপনার সঙ্গে। ইমাম মুসলিম ডাক দিয়ে বলেছিল বাবা তোমরা 2 ভাই যেও না, মদিনায় থাকো, ওই দেখো তোমার নানু ভাইয়ের কবর। বলুন সুবহানাল্লাহ। নবীজির কবরটাকে দেখাচ্ছে, এই নবীর কবরটা তুমি দেখতে পাবা, জিয়ারত করবা, তোমার আমলনামা নেকি লেখা হবে। বাবা তোমরা থাকো, তোমাদের 2 ভাইকে আমার হুসাইন ভাই দেখাশোনা করবে। হুসাইন বলল আমি দেখাশোনা করব ভাই, চিন্তা করো না, তোমার ছেলে দুটো। কিন্তু বাবা তকদিরে যদি লেখা থাকে বিপদ কষ্ট পৃথিবীর মানুষ কেউ বাবজি কাটাতে পারবে না। ইমাম মুসলিম নিয়ে যাবে না, আর 2 ছেলে নাছড় বান্দা ওরা না গিয়েও ছাড়বে না। বারবার বলল আব্বা যাব। ইমাম মুসলিম বলেন আমি লুকিয়ে গোপনে যাব, যদি এজিদের লোকেরা জানতে পারে যে আমি এসেছি হোসাইনের তরফ থেকে গভর্নর হিসাবে, তাহলে ওরা আমাকে হত্যা করবে। আর ওরা আমাকে হত্যা করতে আসলে আমি পালিয়ে আসবো আবার মদিনায়। বাবা তোমরা সাথে থাকলে তোমাদেরকে নিয়ে পালাতে পারবো না। এরা 2 ভাই বলল আব্বা কোলে নিতে হবে না, কাঁধে নিতে হবে না, আমরা 2 ভাই আপনার পেছন পেছন দৌড়াবো, আপনি আগে আগে দৌড়াবে, কেউ আমাদেরকে ধরতে পারবে না। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবজি তার 2 ছেলেকে নিয়ে বারণ করে শুনল না বাবজি। এরা 3 জনায় বাবজি রওনা হয়ে গেল কুফানগরে। হযরত ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 ছেলেকে নিয়ে বাবজি 1 না 2 না ওটা লিখে রাখেন, শেষের বানাই দয়া করে দেওয়া হবে। এরা ইমাম মুসলিম প্রথম যার বাড়িতে গিয়ে উঠেছিল বাবজি কুফানগরে, সে বাড়িওয়ালার নাম ছিল উম্মে হানি। কি নাম বললাম ভাই? উম্মে হানি। তার বাড়িতে গিয়ে গোপনে বলল আমি হোসাইনের তরফ থেকে এসেছি। এখানকার লোক হোসাইনকে কারা কারা বাদশা বলে মানে, তার সমর্থ কতটা আছে দেখার জন্য এসেছে। উম্মে হানি বাড়ির আশেপাশের মানুষকে বলল ও বাবজি ভাইরা, রাত্রি 11টা হতে হতে রে বাবা, 1 নাই 2 নাই 20,000 লোক কুফাবাসীরাও সবাই তারা
ইমাম মুসলিমের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলো। বলুন আলহামদুলিল্লাহ। সবাই তারা ওয়াদা করলো, তারা বলল গো ভাই, ইমাম মুসলিমের তরফ থেকে আপনার কাছে হাত দিয়েছে। ইমাম মুসলিম ভাই, আমরা তোমার হাতে হাত দিয়ে ওয়াদা করলাম হোসাইনকে মানবো, আমাদের হোসাইনকে দরকার। ওগো ভাই ইমাম মুসলিম, তুমি চিঠি পাঠিয়ে দাও, হোসাইন যেন আমাদের কোফানগরে চলে আসে। ইমাম মুসলিম চিঠি লিখে কুফানগরের একজন আল্লাহর নবীর দিবানা, হোসাইনের দিবানা একটা যুবক ছেলেকে দিয়ে বাপজি চিঠিখানা পাঠিয়ে দিলেন। বলে বাবা যাও, হোসাইনকে বলো গা কুফানগরে নিরাপদ আসলে কোনো অসুবিধা হবে না। এ চিঠিখানা নিয়ে চলতে লাগলো। রাত্রি বাপজি 12টা বাজতে বাজতে বাবা আবার চারিদিকে বাপজি এলান শুরু হয়ে গিয়েছে, জানতে পেরে গিয়েছে ইমাম হোসেনের তরফ থেকে ইমাম মুসলিম এসেছে। ইমাম মুসলিমের হাতে হাত দিয়ে যারা বায়াত গ্রহণ করেছে, যারা ওয়াদা করেছে, কথা দিয়েছে, তারা বায়াত না ভাঙলে তাদেরকে হত্যা করে ফেলবে। এজিদের লোকেরা প্রচার করে বেড়াচ্ছে, বলে ইমাম মুসলিমকে যে ধরে দিতে পারবে তাকে 10,000 টাকা ইনাম দেওয়া হবে। শুধু তাই নয়, ইমাম মুসলিমকে যার বাড়িতে পাওয়া যাবে তাকে শুধু হত্যা করা হবে। সঙ্গে সঙ্গে 20,000 লোকের মধ্যে থেকে প্রায় বেশিরভাগ লোক তারা সবাই বায়াতকে ভেঙে ফেললো মৃত্যুর ভয়। তারা সবাই বাপজি বলল ইমাম মুসলিম পালিয়ে যাও, আর তোমাকে আমরা বাঁচাতে পারবো না। উম্মে হানি বলল ভাই ইমাম মুসলিম এখনই পালিয়ে যাও। ইমাম মুসলিম বললেন ভাই তাহলে এই রাতারাতি কুফানগর থেকে আমি মদিনায় পালিয়ে যাব। দুই ছেলেকে নিয়ে বাপজি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। বেশ কিছুটা দূর যাওয়ার পর ইমাম মুসলিম ডাক দিয়ে বলেছিল গো বাবা, আমি মদিনাতে বলেছিলাম তোমরা দুই ভাই আমার সঙ্গে এসো নাও। ওরে বাবা বলে এখন তোমাদেরকে তো কোলকেরে নিয়ে দৌড়াতে পারবো না। হযরত ইব্রাহিম আর মুহাম্মদ ডাক দিয়ে বলে আব্বা আপনি চিন্তিত হবেন না, আমরা আপনার পেছন পেছন দৌড়ে যাব, আপনি চলুন। অনেকটা রাস্তা বাপজি দৌড়ে গেলেন। সামনে গিয়ে দেখেন বাবা কুফানগরের লোকেরাও এজিদের লোকেরা তলোয়ার নিয়ে ঘুরছে, ইমাম মুসলিমকে বাবা খুঁজতেছে। এজিদ বলেছে গোটা কুফানগরকে ঘেরা করে নাও, যেন কুফানগর থেকে ইমাম মুসলিম যেন পালিয়ে না যেতে পারে। এরা বাবা দুই ভাই ডাক দিয়ে বলেন আব্বা ওই দেখেন সামনে মানুষ ঘোরাফেরা করেছে। বলে হ্যাঁ বাবা, ওরা এজিদের লোক, কথা বলবা নাও। ওই রাস্তা থেকে বাবা আর একটা রাস্তা দৌড়ালো মদিনা যাওয়ার জন্য। ওই রাস্তায় কিছুটা দূর যাওয়ার পর দেখো রাস্তা তো বাবা এজিদের লোকেরাও। এইভাবে বাবা চারদিকে রাস্তায় দৌড়ালেন। চারদিকে রাস্তায় দেখছে এজিদের লোকেরা বসাও। ইমাম মুসলিম দেখলেন আর পালানো যাবে না, গোটা মক্কা নয় কুফানগরকে ঘেরা করে নিয়েছে রে বাবা এজিদের লোকেরাও। হঠাৎ করে বাবা ইমাম মুসলিমের দুই ছেলে ডাক দিয়ে বলেন আব্বা আমরা দুই ভাই আর দৌড়াতে পারি না, আমরা হাঁটতে পারি না আব্বা, পায়ে চামড়া উঠে গিয়েছে, ফুসা পড়ে গিয়েছে। ইমাম মুসলিম বলেছিল বাবা আমি আগে বলেছিলাম তোমরা এসো নাও। বলে এখন আমি কোথায় নিয়ে যাব, কেমন করে বাঁচাবো? দুই ছেলে নিয়ে বাবা একটা বাড়িতে গিয়ে বাপজি শিকলের কলা আনলেন, শিকল নড়া দিয়েছে। ভিতর থেকে বলে কে গো? ইমাম মুসলিম বলে আমি। ইমাম মুসলিম হুসাইনের আমি চাচাইতো ভাই। বাড়িওয়ালা বাবা কেতাবে লিখেছে তার নাম। যেই বাড়ির দরজার কাছে গিয়ে শিকল নড়া দিলেন ওই বাড়িওয়ালার নাম ছিল বাপজি কাজী সারেহি। হুসাইনের দিবানা, আল্লাহর নবীজির বাপজি গোলাম।
আল্লাহর নবীজির বাপজি উম্মাদ ডাক দিয়ে কাজী সানিয়ে বলেছিল, ভাই তাড়াতাড়ি দরজা খুলে দিলাম, তাড়াতাড়ি ভেতরে প্রবেশ করাও। ডাক দিয়ে বলে, ভাই চিন্তা করবা না। ইমাম মুসলিম মনে মনে ভাবছে, মনে হয় এজিদের মানুষ হতে পারে। বলে, না ভাই, আমি এজিদের মানুষ না, আমি হোসেনকে বাদশাহ বলে মানতে চাই। 20,000 লোকে যা বায়াত গ্রহণ করেছিল তার মধ্যে আমি একজন। ভাই চিন্তা করবা না। ডাক দিয়ে বলেছিল, ইমাম মুসলিম ভাই তোমার সাথে দুজন এরা কারা? ইমাম মুসলিম ডাক দিয়ে বলেছিল, ভাই এরা নওশাই রসুল, এরা নবীর বংশধর। আমার কলিজা টুকরা হযরত হাসান আর হুসাইন নাই, আমার কলিজা টুকরা ইব্রাহিম আর মুহাম্মদ। কাজী সারহির রসুলের হাদিসের কথা মনে পড়ে গেল। নবী বলেছেন, আমার বংশধর যারা ইমানদার, তাদেরকে যদি কোনো ইমানদার যদি তার তাজিম করে, তার সম্মান যদি করে, তাকে যদি ইজ্জত দেয়, কিয়ামতের ময়দানে তার জন্য আমি জান্নাতে সুপারিশ করব। বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে কাজী সারি বলল, ভাই আমি আপনার 2 ছেলের কপালে একটু চুমা দিতে চাই। আমি নবীজির সুন্নাত একটা হাদিসকে আমল করতে চাই। বাপজি, নবীর বংশধরকে মহব্বত করা। আপনারা অনেক বৃদ্ধ লোক আছেন যারা সুরুলিয়াতে বাপজি মাদ্রাসায় জালসা শুনতে যেতেন। আগে একটা নদিয়া জেলার হাট গোবিন্দপুর বলে বাপজি একটা গ্রামে একটা বক্তা ছিল, হযরত কারি মাওলানা ইমাদউদ্দিন সাহেব। নাম শুনেন না? অনেকে দেখেছেন মনে হয়। ওনার একটা হাত ছিল না। ওনার সম্ভবত মনে হয় ডান হাতটা মনে হয় ছিল না, বাম হাতটা শুধু এরকম করে থাকতো। কথা বলতেন। আমি তার বাপজি 3 দিন আমি তার খিদমতের সুযোগ পেয়েছিলাম। আমি তখন সরুলিয়াতে পড়তাম। তো সেই ইমাদউদ্দিন সাহেব উনি সরুলিয়াতে বাপজি একটা ঘটনা আলোচনা করছিলেন। আমার ভালো মনে আছে, এই নবীজির আশিক দিবানা কথা আলোচনা করতে গিয়ে ঘটনাটা তুলে ধরেছিলেন। ইরাকের সরজমিনে বাপজি একটা ময়দান ছিল। ময়দানের নাম ছিল তি ময়দান, মাঠটার নাম তি মাঠ। ওই ময়দানে বাপজি কুস্তির লড়াই, মালাম যাকে বলা হয়, শক্তিমান পুরুষ আর একজন শক্তিমান পুরুষে বাপজি ধাক্কা থেকে মুসাফা করে তারা পাড়াপাড়ি করবে। যাকে মাটিতে ফেলে দিবে, যার বুকের উপর বসবে, যে অপরে থাকবে সে জিতে যাবে, আর যে নিচে পড়বে সে হেরে যাবে। তো ওই ময়দানে তি বলে একটা মাঠ, ওই ময়দানে বাপজি কুস্তি লড়াই শুরু হয়েছে। এখন যেমন বাপজি আমাদের ক্রিকেট ফুটবল হয় খেলা, এভাবে বাপজি আগে হতো, এখন আর হচ্ছে না এসব খেলাগুলো। তো সেখানে বাপজি 1 নাই 2 নাই 50টা পালোয়ান 50টা দেশ থেকে গিয়েছে। বিরাট বিরাট শক্তিমান, হাজার হাজার লোক বাপজি চারিদিকে টাপ্পুর মেরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখছিল। তাদের নজরুল বলে বাপজি একটা পালোয়ান, আর খেলার প্রাইজ ছিল বাপজি 1 কেজি সোনার গোটা। সে সময় সোনার গোটা নিয়ে বাপজি খেলা শুরু হবে। ডাক দিয়ে বলল, নজরুল কেউ কি আছো আমার সাথে মোকাবেলা করতে? কেউ কি আছো? সঙ্গে সঙ্গে বাপজি আরো যে 39টা পালোয়ান, অনেক লোক গার্জেন সেজে নিয়ে গিয়েছিল, হায়ার করে নিয়ে এসেছিল। তারা সবাই আঙ্গুল দিয়ে দেখাচ্ছে আর বলছে, ভাই যাও যাও, ওই লোকটাকে ফেলতে পারলে 1 কেজি সোনা দলা গোটা তুমি জিতে নেবা, তুমি যাও। সঙ্গে সঙ্গে বাপজি তখন ওই 39টা পালোয়ান বলল, সর্বনাশ, ওকে পারা যাবে না, ওকে পারবো না, আর যা শরীরের গঠন, ওকে পারবো না, আমরা মানামে। কেউ গেল না। রেফারি সাহেব বাপজি ওই 1 কেজি সোনার গোটা নিয়ে বলল, আমি 1 থেকে 10 পর্যন্ত গুনবো, যদি এই নজরুলের যদি বিরুদ্ধে না আসতে পারো কেউ, তাহলে 1 কেজি সোনার গোটা হিসাব মতো নজরুলই পাবে, ওকে দিয়ে দেওয়া হবে। 1 2 3 4 করে গলছে বাপজি, প্রায় 9 হয়েছে।
10 পর্যন্ত বাপজি যাহাতে 10 বলেছে। আর সঙ্গে সঙ্গে একটা পাতলা দুবলা মানুষ ঝাঁপ দিয়ে বলল, লাফ দিয়ে সামনে পড়ে বলল, ভাই রেফারি সাহেব, আমি নজরুলের সাথে মালাম করব, আমি কুস্তি করব। আমি ওকে মাটিতে ফেলে দিয়ে আমি 1 কেজি সোনার গুটাও আমি ছিনিয়ে নিব ওর কাছ থেকে, ও আমাকে পারবে না। নজরুল তার দেহুর দিকে তাকিয়ে বাপজি হাসতেছে, ডাক দিয়ে বলল, এই ভাই, এই কাছে আয়। পাতলা দুবলা মানুষটা কাছে গেল। যুবক ডাক দিয়ে বলেছিল, নজরুল ভাই, তুমি চোখে দেখতে পাও? বলে, হ্যাঁ আমি চোখে দেখতে পাই। হাজার হাজার লোকের সামনে নজরুল ওই লোকটার সামনে এভাবে আঙুল গালা দেখে বলছে, আমার হাতে কটা আঙুল আছে? পাতলা দুবলা বলছে, নজরুল তুমি মজাক করছো আমাকে? তোমার 5টা আঙুল আছে হাতে, আমি সব দেখতে পাচ্ছি। এই নজরুল, এই আমার ওপরটা পাতলা হতে পারে, কিন্তু আমার ভিতর শক্তিমান, অনেক শক্তি রয়েছে, আমি তোমাকে টান মেরে ফেলে দিব মাটিতে। নজরুল বলছে, পাতলা দুবলা, তোর আমি হাতখানা ধরে একবার টান মেরে পাকসাটা মেরে দিলে 50 হাত দূরে গিয়ে তুই পড়বি, আর তুই আমার সাথে মালাম করবি? বলে, হ্যাঁ। রেফারি সাহেবকে বলল, নজরুল ভাই, আপনি সহি করে নেন, আর জীবন চলে গেলে আমি দায়ী নাই। নজরুল বাপজি আপনার বলল, পাতলা দুবলা মানুষটা সহি করে দিল যে আমি রাজি আছি। সামনে একটা দাগ দিয়েছে, দাগের ওই পাশে বাপজি নজরুল, এই পাশে পাতলা দুবলা মানুষ। রেফারি সাহেব বাপজি বাঁশি বাজিয়ে দিয়েছে। বাবাও ওই নজরুল এইভাবে বাবা হাতখানা বাড়িয়েছে, হাত ধরে বাবা মুসাফা করে টানাটানি করে কুস্তি শুরু হবে। যাহাতে বাবা নজরুল হাত বাড়িয়েছে, পাতলা দুবলা মানুষটা হাতখানা বাবা বাড়ি দিয়ে বাপজি থরথর করে কাঁপতেছে। ওই পাতলা দুবলা মানুষটার চোখ দিয়ে বাপজি পানি ঝরছে। আস্তে করে বলছেন, গো নজরুল ভাই, দয়া করে চিৎকার করবা না রে ভাই, তোমার কানটা একটু আমার মুখের গোড়ে নিয়ে এসাও। ওগো ভাই, হাতটা ধরে টান মারার আগে তুমি আমার একটা কথা শুনে নাও। নজরুল তাকে দেখছে, পাতলা দুবলা মানুষটার চোখ দিয়ে পানি গড়ে। নজরুল চিন্তা করল, আল্লাহ, আমি আজকের ময়দান দিয়ে আমার 50টা মালাম করা হবে ময়দানে। এর আগে 49টা আমি ময়দানে কুস্তি করতে গিয়েছি, মালাম করতে গিয়েছে। আমার বিপক্ষে মানুষ এইভাবে আমাকে ডাকে নাই, কান্না করে নাই। আর এই লোকটা পাতলা দুবলা মানুষটা অনেক শক্তির বল দেখা চল, কিন্তু আমার দিকে হাত বানিয়ে কান্না করেছে আর বলো, গো নজরুল ভাই, তুমি টান মারার আগে তোমার কানটা নিয়ে এসো, আমার মুখের গুড়ি কথা বলবো দুটো চুপে চুপে। নজরুল মনে মনে চিন্তা করলো, আমি নিয়ে যাই। কানটা যাহাতে বাপজি নিয়ে গিয়েছে মুখের গুড়ি পাতলা দুবলা মানুষটার কাছে। পাতলা দুবলা মানুষটা ডাক দিয়ে বলেছিল, ওরে নজরুল ভাই, তুমি কি আমার নাম জানো? বলে না, নাম জানে লাভ কি হবে, আমার জেনে লাভ নাই। সঙ্গে সঙ্গে ডাক দিয়া বলে, ভাই, আমার নাম তোমার না জানি, আমি তোমাকে বলি রে ভাই, আমার নাম হচ্ছে আব্দুর রহমান। ডাক দিয়ে বলে, ভাই ও নজরুল, তুমি কি জানো আমি কোন বংশের সন্তান? বলে, তাও জানি না। ডাক দিয়ে বলে, ও নজরুল ভাই, আমি যে কোনো সাধারণ বংশের সন্তান নয়, আমি বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বংশধর। বলুন সুবহানাল্লাহ। নজরুলকে যাহাতে নবীর বংশধর বলেছে বাবা, নজরুলের প্রসঙ্গগুলো বাপজি খাড়া হয়ে গেল। ডাক দিয়ে বলে, ও নজরুল ভাই, আমি নবীর বংশধর হয়ে কেন আমি তোমার কাছে এসেছি তুমি জানো নাও? বলে, না ভাই। ডাক দিয়ে বলে, নজরুল ভাই, আমি জীবনে কোনোদিন কুস্তির ময়দানে আমি নামিনি। যারা দেখবেন বাবা জীবনে ফুটবল খেলে নাও,
তাকে ফুটবলের ময়দানে নামে দিলে দেখবেন বল মারতে গিয়ে বাপজি প্লেয়ারের পায়ে মারবে। ডাক দিয়ে বলে, ভাই আমি জীবনে কোনোদিন কুস্তি করি নাই, কুস্তি করে তো জানি না। নজরুল বলে, ভাই তাহলে কেন তুমি নামিলেও? কেন তোমার বল দেখাছিলে? কথা তো হারলে না প্রথমে। আমি কয়েকবার বারণ করেছিলাম তুমি চলে যাও, তুমি আমার কথাকে পাত্তা দাও নাই। নজরুলকে ডাক দিয়ে আব্দুর রহমান বলেছিল, ভাই শুনে নাও, আমি কেন ময়দানে এসেছে তুমি জানো না? বলে নাও। বলে, আল্লাহ আমাকে 1 2 3 4 করে আমাকে 6টা বেটি দান করেছে। ওগো নজরুল ভাই, আমার 3টে বেটির বিয়ের মতো হয়ে গিয়েছে, আমি টাকার অভাবে আমি বিয়ে দিতে পারি নাই। ওগো আমার নজরুল ভাই, আজ 1 মাস থেকে যখন আলোচনা শুরু হয়েছে যে ময়দানে দিয়ে মালাম হবে, কুস্তি হবে 1 মাস পর। ওগো নজরুল ভাই, আমি সোনার গোটার প্রাইজটাও আমি শুনেছি। ভাইরে সারা রাত বালিশে মাথা দিয়ে চোখের পানিতে বালিশটাকে ভেজিয়ে দিতাও। কান্না করেছে ভাই, দয়া করে রে ভাই, কায়দা করে যদি তুমি আজকে হেরে যাও, আমাকে যদি হাজার হাজার লোকের সামনে যদি আমাকে জিতিয়ে দাও, ওগো ভাই শুনে নাও, কিয়ামতের ময়দানে আমার রসুল তোমার জন্য জান্নাতে সুপারিশ করবে। বলুন সুবহানাল্লাহ। কারণ আমি নবী বংশের, আমি ইমানদার বান্দা। এই ভাই তুমি চিন্তা করো না, আমি আল্লাহর নবীকে ভালোবাসি। সঙ্গে সঙ্গে নজরুল বাবা মনে মনে চিন্তা করলো, ভাই আপনার আব্দুর রহমান বলেছিল, ভাই সোনার গোটাটা পেয়ে গেলে আমার 5টা বেটির বিয়ে হয়ে যাবে, অসুবিধা হবে না। নজরুল বলল, ভাই আর কেঁদো না, চিন্তা করো না, সোনার গোটা তোমাকে আমি দিয়ে দেবো, আজকে আমি হেরে যাব। নজরুলকে বলল, ভাই রে, মুখে হেরে যাব বলে মানুষে মানবে না, একটু কায়দা করতে হবে, একটু অভিনয় করা লাগবে। নজরুল বলে, ভাই তুমি যখন নবী বংশের সন্তান পরিচয় দিয়েছ, তোমাকে আর মাটিতে আমি আছাড় মেরে ফেলবো না। দরকার হলে ভাই আমি তোমার পায়ের তলে আমি পড়ে যাব, চিন্তা করো না। নজরুল বলল, ভাই তাহলে এবার রেডি হয়ে যান। হাজার হাজার লোকেরা বাপজি তাদের কাজকার কথা শুনতে পেল না। নজরুল হাতখানা বাড়ি দিয়েছে রে বাবা, পাতলা দুবলা আব্দুর রহমান হাতখানা বাপজি ধরে টান মেরেছে। নজরুল বাপজি আপনি ইচ্ছাকৃতে পড়ে গেল। নজরুলের বুকের উপর যুবক বাবা উঠে হাত তালি মারতে লাগলো। আমি জিতে গিয়েছি। রেফারি সাহেবকে জনগণ ডাক দিয়ে বলেছিল, ভাই এ হাতির সাথে মশাল লড়াই, হাতি পড়ে গেল, মশা জিতে গেল, এটা আমরা মানব না। আয় রেফারি আবার মালাম শুরু করাও। রেফারি বলে, ভাই নজরুল তুমি মালাম করতে পারলে না, আবার দ্বিতীয়বার মালাম করা লাগবে। নজরুল বললে, আমি রাজি আছি। যাহাতে বাপজি রেফারি বাসে দিয়েছেন, নজরুল হাত বানিয়েছে। আব্দুর রহমান হাতখানা ধরে বলে, নজরুল ভাই যেন লোকের ধিক্কার শুনে যেন তুমি আমার হাত ধরে যেন টান মারো নাও, উজানে টান মেরে দিলে আমি পড়ে যাব। সঙ্গে সঙ্গে রে বাবা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা আপনার নয়, ইমাম মুসলিমের বাপজি নয়, ওই যে বাপজি নবী বংশের খানদান আব্দুর রহমান হাতখানা ধরেছে। নজরুল বলে, ওরে আমার আব্দুর রহমান শুনে নাও, একবার কেন 2 বার কেন 100 বার যদি মালাম করতে যদি আমাকে বলে দেয়, ওকে শুনে নাও 100 বারে আমি তোমার কাছে আমি হেরে যাব। বলুন সুবহানাল্লাহ। নজরুল বাপজি আবার পড়ে গেল, আবার মালাম শুরু করলো, আবার পড়ে গেল। 6-7 বার বাপজি ভাবে মালাম করার পর 6-7 বার বাপজি পড়ে গেল। নজরুল বাপজি হেরে গেল। হযরত আব্দুর রহমান সোনার গোটা নিয়ে বাড়ি চলে গেল। নজরুলকে বাপজি ওই দর্শকেরা জনগণেরা পায়ের বাপজি জুতো খুলে বাপজি ধাগা দিয়ে মালা তৈরি করে নজরুলের গলায় পরে দিয়ে ধিক্কার জানালো। সবাই থুতু দিল আপনার ওই নজরুলের গায়ে। নজরুল কিছু বলে নাই, হেরে গিয়ে বাপজি বাড়ি চলে গেল। বাড়ি যাওয়ার পর রাত্রিবেলা নজরুল
আলা অফ করে বাপজি অন্ধকারে শুয়ে আছে। মাথায় বাপ যেভাবে কপালে হাত দিয়ে চিন্তা করেছে আমি হেরে গেলাম। শুধু নবী বংশের লোক পরিচয় দিল বলে আমি নবী বংশের সন্তানের আমি তাজিম করেছি, নবী বংশের লোকের আমি সম্মান জুগিয়েছি। আর হযরত বাপজি নজরুল এভাবে চিন্তা করেছিল। হঠাৎ করে বাবা আল্লাহর নবী বলেন পৃথিবীতে কোন আমার উম্মাতে যদি কেউ যদি স্বপ্নের মাধ্যমে যদি আমাকে দেখে নাই, আল্লাহর নবী বলেন সে স্বয়ং নবীকে দেখলো। বলুন সুবহানাল্লাহ। যারা নবীকে দেখবে বাপজি মদখুর যদি নবীকে দেখে ওই ব্যক্তি মদখুর আর হবে না, আল্লাহর ওলি হয়ে যাবে। বিড়িখোর নবীকে দেখলে আর বিড়ি খাবে না, আল্লাহর ওলি হয়ে যাবে। নজরুল রাত্রিবেলা শুয়ে আছে, এভাবে বাবা কপালে হাত নিয়ে আছে। দয়ার নবী মদিনাতে আর থাকতে পারলেন না। আল্লাহর নবীজি নজরুলের বাপজি কাছে এসে মাথা থেকে হাতটা সরে দিয়ে বাবা কপালে মৃদু হাত নড়াচ্ছেন, আস্তে আস্তে হাত বোলাচ্ছেন। নজরুল মনে মনে চিন্তা করেছে কে আমার হাত বোলায়। চোখটা খুলে দেখে বাবা গোটা ঘরটা আলোকিত হয়ে আছে। বলুন সুবহানাল্লাহ। নজরুল চোখ খুলে দেখছে আলোকিত একটা মানুষ, সুন্দর। চট করে উঠে বলছেন ভাই আপনি কে? আল্লাহ রসুল বলছেন হে নজরুল আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অমনি দাঁড়িয়ে বলছেন ওগো নবী আপনি গুনাহগার ব্যক্তির বাড়িতে কেন? বলো তুমি আমার বংশের খানদানের সম্মান তুমি বাঁচিয়েছো। হে নজরুল আমি আর দেখা না দিয়ে থাকতে পারিনি, আল্লাহর হুকুমে এখানে এসেছে। বাপজি সে নজরুল বিখ্যাত আল্লাহর ওলি হয়েছিলেন। এই আল্লাহ রসুলের আশিক দিবানা খানদানের লোককে বাপজি সম্মান জানানোর জন্য হযরতে বাপজি কাজী শারহি ডাক দিয়ে বলল গো ইমাম মুসলিম এই ছেলে দুটো আপনার? বলে হ্যাঁ এরা নবী বংশের সন্তান, আমার কলিজা টুকরা সন্তান। বলল ভাই একটু দাও আমি এদের কপালে দুটো চুমা দিয়ে দিই। কপালে চুমা দিলে ইমাম মুসলিম বললেন ভাই এরা কাল থেকে খেতে পায়নি, এদেরকে দুটো খাবারের ব্যবস্থা করো। ইমাম মুসলিমের দুই ছেলেকে কাজী শারহি পা দুখানা ধুতে গিয়ে দেখছে তার পায়ের তালুগুলো ফোসা পড়ে গিয়েছে। বাপের সাথে দৌড়াদৌড়ি করে কুফানগরে তাদের দুজনকে বাপজি দুটো খেতে দিয়ে ঘরের ভিতরে বাপজি বিছানা করে দিয়েছে। দুই ভাই রাত্রির বেলা শুয়ে নিদ্রায় চলে গেল, ঘুমিয়ে গেল। এদিকে ইমাম মুসলিম বলল ভাই কাজী শারহি এভাবে কাপুরুষের মতো আর লুকিয়ে বসে থাকা যাবে না। বলে কি করবা? বলে আমি এক্ষুনি বেরিয়ে যাব, আমি কলমার দাঁত এখানে প্রকাশ্য আমি দিব। কারণ দেখো ইসলাম জিন্দা হতা হয় হর হর কারবালা কে বাদ। এভাবে চুপি চুপি হয় না, আমি বেরিয়ে পড়ব। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজী শারহিকে বলল ভাই এই দুটো ছেলে আমি তোমাকে আমানত দিলাম, তুমি আজ রাত্রি বেলায় হোক কাল দিনের বেলায় নাই পরের হয়তো আবার রাত্রি বেলায় তুমি যে কোনো কায়দায় আমার দুটো ছেলেকে মদিনা রাস্তায় পৌঁছে দিও, কুফা নগর থেকে বের করে দিও। মদিনা রাস্তায় চলে গেলে আর ওদেরকে মারবে না। ইমাম মুসলিম দুটো ছেলেকে বাপজি আমানত দিয়ে সঙ্গে সঙ্গে বাপজি বাড়ি থেকে জাহাতে নারে তাকবীর বলে বাপজি বের হলেন। আর জাহাতে বেরিয়েছে আর অমনি দেখছে সামনে এজিদের বাপজি তিনটা লোক তলোয়ার নিয়ে দাঁড়িয়ে ইমাম মুসলিমের হাতকে ধরে ফেললো। তারা চিনতে পেরেছে এই তো সেই ইমাম মুসলিম। ওকে ধরে নিয়ে বাপজি সাথে হাতে তাকে হত্যা করে ফেললো, জবাই করে ফেললো। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত ইমাম মুসলিম শহীদ হয়ে গেলেন। এজিদের কানে খবর গেল। ইমাম মুসলিম শুধু আসে নাই, ইমাম মুসলিমের দুটো কলিজা টুকরা সন্তান পর্যন্ত এসেছে। ওরাও দেখতে অতি সুন্দর, ওরা হাসান হুসাইনের মতো দেখতে। তারাও ধরে নিয়ে আয় ইমাম মুসলিমের দুই ছেলেকে তাজা যারা ধরে নিয়ে আসতে পারবে তাদেরকে 50,000 টাকা ইনাম দেওয়া হবে, পুরস্কার দেওয়া হবে। কুফানগরের লোক 50,000 লোভে পড়ে বেশিরভাগ লোক বাপজি গোটা কুফানগর তন্ন তন্ন করে খুঁজতে লাগলো। দেখি কোথায় আছে দুই ছেলে, এদেরকে ধরে নিয়ে যাব, 50,000 টাকা পাবো। এজিদের কাছে জমা দিতে পারলি। কাজী শারহি
বাড়িতে দুই ছেলে বাপজি সকালবেলায় ঘুম ভেঙে গিয়েছে, ডাক দিয়ে বলেছিল আব্বা কোথায় আছে চাচাও। মা বোনের একটু কথা বলেন না গো মা বোন। সঙ্গে সঙ্গে রে বাবা ওই দুই ছেলে কাঁদে আর বলে চাচা সারা রাত আব্বাকে দেখে নাই, আমার আব্বা জানো কোথায় আছে। কাজে সারি মাথায় হাত বোলায় কাঁদে আর বলে বেটা সত্য কথা বলে শোনো রে বাবা, তোমার আব্বা বেঁচে নাই। ইমাম মুসলিমের দুই ছেলে কাঁদে আর বলে চাচা কোথায় গিয়েছে আব্বা। বলে তোমার আব্বা আর কিয়ামত পর্যন্ত ফিরে আসবে না। এজেদের লোকেরা তোমাকে হত্যা করে দিয়েছে, মেরে দিয়েছে। ডাক দিয়ে বলেছিল ওগো আব্বা আমার মা নাই, ওগো আব্বা আপনাকে হারিয়ে ফেললাম, আমাদের সারা করা কেউ নাই। কাজে সারাই বলে বাবা কেঁদো না, আমি তোমার আব্বার মতো ভালোবাসবো, তোমাদের দুই ভাইকে মদিনায় পৌঁছে দেব, চিন্তা করবা নাও। দুই ভাই সারা দিন লুকিয়ে থাকলো। সন্ধ্যা বাপজি লেগে গেল, সূর্য ডুবে গিয়েছে বাবা। কাজে সারহীন বাবা একটা ছেলে ছিল, তার নাম ছিল বাপজি আসাদ। কাজী আসাদ বলে বাপজি নাম ছিল। আসাদকে ডেকে কাজী সারহি বলেছিল বেটা নিশরাত্রির বেলায় অন্ধকার চারিদিকে যখন ঘনে আসবে, নেমে যাবে, জ্যোৎস্না থাকবে না রে বাবা, ওই সময় দুই ছেলে হযরত ইব্রাহিম আর মোহাম্মদকে তুমি হাত ওখানা দূরে দূরে মদিনা রাস্তা দেখে দিয়ে আসবাও। গোটা রাত চলে গেলে মদিনা চলে যাবে। দুই ছেলে বাবা আসাদের হাত ধরে বাপজি হাঁটতে লাগলো। রাত্রিবেলায় অনেকটা রাস্তা যাওয়ার পর ওই দুই ভাই আসাদ বাপজি হাঁটতে হাঁটতে দেখলো একটা কাফেলাও ৮-৯টা লোকের বাপজি দল রাস্তা দিয়ে যাচ্ছিল। কাজী সারহীর ছেলে বাবা আসাদ ডাক দিয়ে বলেছিল ভাই আমাকে আর যাওয়া লাগবে না, তোমাদের সাথে। বলে কেন? বলে ওই দেখো লোক দেখতে পাচ্ছ। বলে হ্যাঁ, ওই লোকগুলোর বাড়ি হচ্ছে মদিনায়, ওরা নিশ্চয়ই মদিনাতে যাবে, ওদের পেছন পেছন তোমরা দুই ভাই দৌড়ে চলে যাও। সারা রাত ফজর পর্যন্ত দৌড়ে গেলে ভাই কুফানগর থেকে মদিনায় চলে যাবা, আর এজিদের লোকেরা ধরতে পারবে না, মারতে পারবে না। ইব্রাহিম আর মোহাম্মদ বলে ভাই বাড়ি চলে যাও। হযরত ইব্রাহিম মোহাম্মদ তাদের বাপজি কাছে যাওয়ার জন্য দৌড়াতে লাগলো। কিছুটা দূর যাওয়ার পর চৌরাস্তার মোড়ে গিয়ে বাপজি তারা অদৃশ্য হয়ে গেল, আর দেখতে পাই নাও। তারা বাবা আলোচনা করে ভাই দেখতে পেলাম না। মুফাসসিরিনে কেরাম লিখেছেন বাবা ওই মানুষগুলো পৃথিবীর মানুষ নাও, তারা ছিল বাপজি ফেরেশতা, মানুষ রূপ ধারণ করে হাঁটছিল। কিন্তু তারা বাপজি আর দেখতে পেল না। সারা রাত বাপজি দৌড়ে দৌড়ে বাবা ইব্রাহিম আর মোহাম্মদ দুজনের বাবা হাঁটতে পারে না, পা ফুলে যায়। মোহাম্মদ বলে বড় ভাই আর চলতে পারি নাই। বড় ভাই ডানাখানে ধরে বলে ভাই আর একটু সামনে চলাও। অনেকটা দূর যাওয়ার পর ইব্রাহিম বলে মোহাম্মদ ভাই আমরা মদিনা রাস্তায় চলে এসেছি, আর কুফানগরে নাই, চিন্তা নাই। সূর্য বাবা উদিত হলো, লালে দেখা দিলাও। হঠাৎ করে চারিদিকে লক্ষ্য করে দেখে বাবা মদিনার কোনো আলামত নিদর্শন দেখতে পাওয়া যায় না, নিশানা পাওয়া যায় না। ইব্রাহিম বলে ভাই মোহাম্মদ আমরা মনে হয় মদিনাতে যেতে পারি নাই, কুফানগরে আমরা ভরা আছি। ভাই রে আর দিনের বেলায় দৌড়ানো যাবে না। বলে কোথায় যাবা? বলে আমরা শুনে নাও রে ভাই, চলো আমরা যে কোনো একটা গুহার ভিতর নাই, চলো আমরা গাছের গুড়িতে, আমরা গাছের উপর ডালে বসে থাকবো। দুই ভাই বাবা একটা জঙ্গল দেখলাম, ঝর্ণা দেখতে পাচ্ছে জঙ্গলের ভেতরে। ঝর্ণার ধারে বাপজি একটা উঁচু গাছ,
ঝুপড়ি টাইপের মতো। কেতাবে লেখা আছে বাবা দুই ভাই ওই গাছের ডালে বাবজি উঠে গিয়াও দুই ভাই গলা ধরে বাবজি কান্না করে। ছোট ভাই বলে বড় ভাই আর দৌড়াতে পারি না। ছোট ভাইকে বড় ভাই ডাক দিয়ে বলে ছোট ভাই রে আমি তো তোমাকে কোলে করে নিয়ে দৌড়াতে পারবো না। ভাই আজকে রাত্রিবেলা দুই ভাই কষ্ট করে দৌড়ে যাব আমরা কোফানগর থেকে মদিনায় চলে যাব। রাত্রিবেলায় নাই বাবা দিনের বেলায় ওই গাছের ওপরেই বাবজি তারা বসে বসে কাঁদছিল। আর ওই সময় এক বাবজি নাই না প্রথমে গাছে নয় প্রথমে বাবজি গুহার ভিতরে তারা লুকিয়েছিল। মোহাম্মদ আর ইব্রাহিম দুই ভাই গুহার ভিতরে বাবজি গর্তে লুকিয়ে আছে। মোহাম্মদ ডাক দিয়ে বলে বড় ভাই গরমে পাথর তেতে গিয়েছে থাকতে পারি নাই একটু মাথা তুলে দেখো আমরা গাছের ছায়াতে একটু আরাম করব। জঙ্গলে মানুষ ঢুকলে আমরা আবার গুহায় লুকিয়ে পড়ব। ইব্রাহিম ডাক দিয়ে বলে মোহাম্মদ তুমি বেরো বানাও আমি মাথাটা বের করে দেখবো মানুষ না থাকলে তোমাকেও ডেকে নেব। যাহাতে বাবজি বড় ভাই মাথা খানা বাবজি বের করেছে রে বাবা। সঙ্গে সঙ্গে বাবা বেঈমান এজিদের লোকেরা চুলখানা ধরে নিয়েছে। ডাক দিয়ে বলে ভাই তোর নাম কি? যারা ইমানদার হয় বাবজি তারাও জান চলে গেল মিথ্যা কথা বলবে না। ইব্রাহিম ডাক দিয়ে বলে আমরা ইমাম মুসলিমের ছেলে আমার নাম ইব্রাহিম। ডাক দিয়ে বলে তোর ভাই মোহাম্মদ কই? বলে ঘর গুহাতে লুকিয়ে আছে। মোহাম্মদকে বাবজি টেনে নিলাও বলতে হবে কোথায় খাওয়া দাওয়া। যাক ভাই যাদের এখনো খেতে বাকি আছেন ভাই খাওয়া দাওয়া হয়নি ওই মসজিদের পেছনে খাবার ব্যবস্থা করা হয়েছে আপনারা যে খাওয়া দাওয়া করে আসবে। আর ভাই আমি অনুরোধ করবো একটা দুটো করে মানুষ উঠে যাচ্ছে দেখেন প্রায় 11:30 পার হয়ে গেল। আর কিছুক্ষণ বলি ইনশাল্লাহ 12টার আগে আগে ইনশাল্লাহ 12টার মধ্যে শেষে যাবো প্রোগ্রাম আলো দিদি বেঁচে রাখে। মা বোনেদেরও হ্যাঁ মা বোনেরা আপনারাও যারা খাননি আপনাদের জন্য ব্যবস্থা করেছে আপনারা গিয়ে ওখানে প্যান্ডেল আছে একই জায়গাতে পাশাপাশি আপনাদের ব্যবস্থা করা হয়েছে আপনারা গিয়ে খাওয়া দাওয়া করে আসবেন। তো ভাই আমি বলছিলাম এরা দুই ভাইকে বাবজি ধরে নিল। ধরে নিয়ে গিয়ে বাবজি এজিদের কাছে নিয়ে যাবে তার আগেই এজিদ বলল ধরা যখন পড়েছে ওদেরকে জেলখানায় বন্দি করো গা। জেলখানায় বন্দি করো গা আগামী কাল নিয়ে আসবা সকাল 10টার সময়। এরা বাবজি দুই ভাই জেলখানাতে আছে। কেতাবে লিখেছে জেলখানার যিনি দারোয়ান ছিলেন গেটম্যান তার নাম ছিল মাকসুর মিম কাফ সা ওয়াও র 5টা অক্ষরে নাও। এই মাকসুর বাবজি রাত্রিবেলা দেখছে এরা দুই ভাই অঝর নয় না কাঁদছে জেলখানার মাটিতে। মোহাম্মদ বলে ছোট ভাই নাই বড় ভাই আগামীকাল সকাল 10টার সময় জবাই করে দেবে আমাদের। ইব্রাহিম ডাক দিয়ে বলে ওগো মোহাম্মদ ভাই আমাকে তো জবাই করবে আর আমাদের কি পৃথিবীর মানুষকে বাঁচাতে পারবে না। রাত্রি বাবজি প্রায় একটু গভীর হয়েছে রাত্রি 10টা পার হয়েছে। ইব্রাহিম মোহাম্মদ হঠাৎ করে শুনতে পেলেন বাবা গেটের তালা খোলার আওয়াজ। মোহাম্মদ বলে ওগো বড় ভাই সকালবেলা জবাই করবো বলেছে আজ রাতের বেলায় জবাই করে দিবে বেঁচে রাখবে নাও। রাত্রিবেলা দেখো দরজা খুললো কোতোয়াল। ওই মাকসুর বাবা গেটম্যান দরজা খুলে হুসাইনের বাপ যেন আয় নবী বংশের খানদার হযরত ইব্রাহিম আর মোহাম্মদ এদের দুই ছেলেকে বাপজি কোলে করে ধরে নিয়ে কাঁদতে লাগলো। গালে মুখে চুমা দেয় ডাক দিয়ে বলে বাবা আমি তোমাদের মাকসুর এজিদের লোক বলে হ্যাঁ আমার জীবন থাকতে তোমাদেরকে আমি মরতে দিব না বলুন সুবহানাল্লাহ। বলে চাচা কি করবেন? বলে এখনই তোমরা পালিয়ে যাও। বলে চাচা সকালবেলা যদি জেলখানা আমাদের দুই ভাইকে না পায় আপনি কি বলবেন? বলে মিথ্যা বলবো না সত্য বলবো ছেড়ে দিয়েছে। বলে চাচা আপনাকেও বেঁচে রাখবে নাও। বলে আমি জীবন দিতে রাজি আছি বাবা তোমাদের কারণে চিন্তা নাই।
তবে আমি তোমাদেরকে এজিদের হাতে মরতে দিব না। এই রাস্তা দিয়ে সোজা দৌড়ে চলে যাবা। মাকসুর ডাক দিয়ে বলেছিল, বাবা তোমরা যখন কোফানগর থেকে বেরোতে যাবা, একটা গেট পড়বে রে বাবা। ওই গেটম্যান যিনি আছেন তিনি হচ্ছেন আমারও বড় ভাই, তার নাম হচ্ছে কোতোয়াল। বড় ভাই আবার তোমাদেরকে ধরে আমার কাছে নিয়ে আসবে। কিন্তু বাবা যখন তোমাদেরকে ধরবে গেট দিয়ে যাবা, পার হতে গেলে ধরা পড়ে যাবা। আর ধরা পড়লে বাবা আমার হাতে যে একটা আংটি আছে, আমার নাম বলে হাও, এই আংটিটা বাবা একটা আঙুল দাও, তোমার আঙুলে ভরে দিয়ে ধরে নিয়ে থাকবা। যদি ওই কোতোয়াল ধরে নাই, সঙ্গে সঙ্গে আংটিটা দেখাবা, বলবা আংটি দেখে আমাকে ছেড়ে দিতে বলেছে। দেখবা যখন আংটি দেখাবা আমার ভাই চিনতে পারবে, তোমাদের দুই ভাইকে আর মারবে না, ধরে নিয়ে আসবে না। আমার ছোট বড় ভাই কোতোয়াল তোমাদেরকে রাস্তা দেখে দেবে, মদিনায় চলে যাবা। দুই ভাই বাপটি বেরিয়ে পড়লেন। সকাল হতে হতে সারা রাত বাপজি দৌড়ালেন। দুই ভাই বাপজি আপনারা দৌড়ে দৌড়ে বাবা দেখছে একই জায়গায় বাপজি মদিনায় নাই কোফানগরী ঘোরাফেরা করে। তাই কবি বলেন, রাস্তার ধারে এতিম বাচ্চা বসে কেন কান্দে রে, আরশের পায়া হেলে রে। ওই রাত পোহালো দিন ভোরালো, আর তো বেশি সময় না, নাই গো পিতা নাই গো মাতা, কোথায় গেলে মোরা শান্তি পাই, থাকুতো যদি পিতা মাতা, সব দুঃখ যেত ভুলে রে, আরশের পায়া হিলে রে। রাস্তার ধারে এতিম বাচ্চা বসে কেন কান্দে রে, আরশের পায়া হিলে রে। ভাইরা আমার, বাবা জীবনেরাও দুই ভাই বাপ যে আলোচনা করলাম। সকাল হয়ে গেছে, বলে বড় ভাই, বলে ছোট ভাই, আর আমরা শুনে না দিনের বেলায় দৌড়াবো নাও, এজেদের লোকেরা দেখে নিবে। ও ভাই শুনে নাও, আর আমরা গুহার ভিতর লুকাবো না, গাছের ডালে বসে থাকবো। ওই গুহার ভিতর নাই বাবা, জঙ্গলে একটা ঝর্ণার ধারে একটা উঁচু গাছ ছিল। গাছের ডালে দুই ভাই বাপজি দাঁড়িয়ে দাঁড়িয়ে নাই বসে বসে কাঁদে। ভাই রে জোরে আওয়াজ করবা না, এজেদের লোক যেন জানতে না পারে। দুই ভাই বাপজি বসে বসে বাপজি আপনার চোখ দিয়ে পানি ঝরা ছিল। হঠাৎ করে দেখে একটা মহিলা বাপজি বালতি হাতে করে নিয়ে ওই ঝর্ণার দিকে বাপজি আসতেছে। যে ঝর্ণার গুড়িতে বাপজি গাছে বসেছিল। মেয়েটা বাপজি চলে আসার পর যখন বাপজি আপনার চলে আসলো, ওই জায়গায় মোহাম্মদ ডাক দিয়ে বলে, ওগো বড় ভাই, ওই দেখো মেয়েটা পানি নিতে আসছে। বলে হ্যাঁ, পানি নিতে এসে যদি একবার যদি তাকায় আমাদেরকে দেখে নেবে, ধরে নিয়ে চলে যাবে, আর বেঁচে রাখবে না। বলে ভাই কথা বলবি না, অপর দিকে তাকাবে না। হঠাৎ করে বাবা ওই মেয়েটা যে পানি নিতে আসছিল, কেতাবে তার নাম পাওয়া যায় মমিনা। কি নাম বললাম? মমিনা বলে নাম ছিল বাবা। ওই মেয়েটা যখনই বাবারে ওই জায়গায় যখন বাপজি পানি তুলতে যাবে, হঠাৎ করে দেখে পানির তলে বাপজি দুটো বাচ্চার ছবি দেখা যায় না, অনেক সময় নিজের ছবি পানির ধারে দাঁড়ালে দেখতে পাওয়া যায়। ডাক দিয়ে বাপজি নাই, মমিনা পানি তুলতে গিয়ে বাপজি পানি আর তুলে নাই। মনে মনে চিন্তা করে, এর আগে পানি নিয়ে গিয়েছে, পানির তলে তো বাচ্চা দেখা যায় না। ইব্রাহিমকে মোহাম্মদ ডাক দিয়ে বলে, ভাই রে মনে হয় আমাদেরকে দেখে নিয়েছে। বলে কথা বলিস না। হঠাৎ করে মেয়েটা অপর দিকে বাপজি তাকে দেখে দুই বাপজি ফুটফুটিয়া সন্তান, তারা ভয়ে থরথর করে কাঁপছে। মমিনা ডাক দিয়ে বলে, বাবা তোরা কারা? বলে আমরা
ইমাম মুসলিমের দুই ছেলে ইব্রাহিম আর মোহাম্মদ। মমিনা বালতিখানা টান মেরে ফেলে দেয়, ইব্রাহিম নাই, মোহাম্মদ ডাক দিয়ে বলে বড় ভাই মেয়েটা আনন্দ করে দেখো বালতি ফেলে দিয়েছে। ডাক দিয়ে বলেছিল, ওগা আমার বাবা, তোমাদেরকে তো এজিদের লোকেরা ঘোরাফেরা করে ধরতেছে, এমনকি আমার স্বামীর নাম হারিস বেঈমান, আমার স্বামীও দুদিন থেকে তোমাদেরকে খুঁজে খুঁজে বেড়াচ্ছে। ডাক দিয়ে বলে মা, তাহলে আপনি আমাদেরকে মারবেন না? বলে না, আমি হোসাইনের দিবানা, নবীকে মহব্বত করি, নবীর আমি উম্মাত। ও বাবা কেঁদো না রে বাবা, এসো আমি তোমাদেরকে আঁচলে ডেকে নিয়ে গিয়াও, বাড়িতে লুকে রেখে রাত্রিবেলায় আমার স্বামীকে ঘুমিয়ে দিয়াও, আমি তোমাদের দুই ভাইকে মদিনা রাস্তা দেখে দেব। বলুন সুবহানাল্লাহ। বাবজি অনেক ঘটনা আছে এই হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবজি কারবালাতে পৌঁছানোর ঘটনা। তো যাই হোক, আপনারা সকলেই বাবজি জানেন যে আমার পূর্বেকার বক্তা তারা বাবজি সেই আলোচনা করছিল, কালেকশন করছিল। আর না ভাই দেখেন আর 15 মিনিট বাকি আছে। আমি আগে বলেছিলাম ভাই যে ভাই আমি 12টার পরে আর থাকবো না, এখন প্রায় জায়গাতে বাবজি বলছে, কারণ আপনারা জানেন আমাকে শুধু এলাকায় না, গোটা পশ্চিমবাংলায় যেখানে একবার যায় প্রথমে দিয়ে দেয় বাবজি, ওরা না জানতে পরের বছর দাওয়াত করে বাবজি আর আগে দেয় না। ওই 12টার পর 1টা 1:30টায় এলাকা তো দেখতে পান আপনারা, ওই 10টার দিকে দেবো বলে এই জন্য বাবজি প্রায় জায়গাতে এখন বলতে লেগেছে ভাই 12টা বেজে গেলে আমি আর থাকবো না, কারণ আমারও শরীরের কষ্ট হচ্ছে। এই যে রাত্রি জাগা, এই যে ঘুমের যে কত কষ্ট বাবজি, ঘুম না হলে তো এখন বাবজি টের পাচ্ছে এখন আস্তে আস্তে, এতদিন বুঝতে পারিনি, এই মাস 6 থেকে বুঝতে পারছি। এই জন্য বাবজি একটু বলছি যে ভাই একটু দয়া করে 12টার পরে তুলেন না, হয় 10টায় তুলেন, 12টা পর্যন্ত বুলেলেন, কিংবা 11টা তো যদি তোলেন 11:30টা তুলে 12টার পর আর থাকবো না। তো বাবজি আমি মার্জন ভাইকে আমি বলেছি কথা, কমিটির সঙ্গে শেষ তাই আলোচনা হয়েছে। অনেকে দিয়েছে ভাই টাকা, আপনাদের এখানে প্রথম থেকে বাবজি আলোচনা ছিল না কালেকশনে। তো যাই হোক, কমিটির লোক দেশের লোকে আলোচনা করে একটা মক্ত টালি নাকি আছে আপনার ছাদ নাই, হনুমান এসে লাভ দিল, টালি ভেঙে যায়। তো যাই হোক বাবজি এটা ভালো সিদ্ধান্ত নিয়েছেন, খারাপ না, যেহেতু কালেকশন যাই দুটো আসে একটু তো আগাবে ইনশাল্লাহ। তো যথেষ্ট আপনারা দিয়েছেন ভাই, আর মিনিট 5-10 বেশি নয় ভাই, দোয়া হবে। তার আগে বলবো আপনারা যে যা পারবেন ভাই, 200, 100, 500 যারা বাকি আছেন ভাই দেননি, একটু দয়া করে বাবজি একটু দিবে। অনেক ছেলে বলছিল যে পেঁয়াজের তো দাম না, আর পেঁয়াজের বস্তা দিছে, আমরা ওয়ালিয়া বা কি করবো? বাবজি পেঁয়াজের বস্তা দিতে আসবেন না, ওই পেঁয়াজটা বিক্রি করে ওই বস্তা ভর যা দাম সে টাকাটা দিয়ে দিবেন ইনশাল্লাহ। কারণ ওই 2-4 খান করে জোগাড় করতে করতে আবার পেঁয়াজের বস্তা তুলে পয়সাও যেতে পারে। এই জন্য ভাই আপনারা বেচে দিবেন, যারা 2 বস্তা 3 বস্তা ওয়াদা করেছে বেচে সে টাকাটা লিসে দিয়ে দিবেন, সে য টাকাই হোক ইনশাল্লাহ। ভাই কাছে থাকলে একটু দিবে। আর কমিটি ভাই যারা আছো এই জালসার সবই যুবক আমি দেখতে পাচ্ছি ভাই, তোমরা যে যা পারবে একটু দানের হাতটা একটু বাড়াবে ইনশাল্লাহ। আব্দুর রশিদ বাড়ি, আব্দুর রশিদ সাহেব, তিনি 10 বস্তা সিমেন্টের দাতা, বলুন মারহাবা। আল্লাহ তার 10 বস্তা সিমেন্টকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তার আত্মীয় স্বজন কবরে আযাবকে মাফ করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তার মান সম্মান বাড়ি দিন, আমিন আল্লাহুম্মা আমিন। আতাউল 5 বস্তা সিমেন্ট, আতাউল 5 বস্তা সিমেন্ট। ভাই একটু ঝটঝট করে দিই ভাই, এ দেখেন 12টা বাজতে আর 12 মিনিট বাকি আছে, একটু তাড়াতাড়ি দিই, জান ভরে ইনশাল্লাহ দেওয়া হবে। 5 বস্তা সিমেন্ট, আল্লাহ তার দানকে কবুল করুন। এ দেখেন আরেকজনকে সুরমানের নামে 500 টাকা, বলুন মারহাবা, আল্লাহ তার দানকে কবুল করুন। বেনামিতে 500 টাকা, বলুন মারহাবা, না রে তো বীর। বেনামিতে একজন ভাই 500 টাকা, আল্লাহ তুমি তার দানকে কবুল করে না। লাতনিতে দিয়েছে নানি নাম, নানি নাম কি? লাতিনের নামও তো বলুন, যা যে দিয়েছে সে বুঝতে পারছে।
আল্লাহ তার 200 টাকা দানকে আল্লাহ কবুল করুন। আর একজন 100 টাকা, আফজাল শেখ। সুবহানাল্লাহ। কজন আই গো? একজন আই। আফজাল শেখ উনি 4000 টাকার দাতা। বলুন মারহাবা, বলেন আরে তাকবীর। আল্লাহ তার 4000 টাকা দানকে কবুল করুন। ও বাপজি ভাই, চলে যাচ্ছেন কেন? একটু দোয়া নিয়ে যান বাপ, এখনই দোয়া হবে ইনশাআল্লাহ। আল্লাহ তার দানকে কবুল করুন, তার আত্মীয় স্বজন কবর আযাবকে মাফ করুন। এ দেখেন আর একজন 500 টাকা, বেনামি। তার একজন 100 টাকা, মজিবুর বিশ্বাস 500 টাকা। আল্লাহ তার দানকে কবুল করুন। এই টাকা নেন। বেনামিতে 100 টাকা, আর একটা বেনামিতে 100 টাকা। মাশাআল্লাহ, হরকতে বরকত হয়। বেনামিতে 200 টাকা। আল্লাহ তুমি তার দানকে কবুল করো। মহল্লা ইয়ার আলী হক সাহেব 500 টাকা। আল্লাহ তার দানকে কবুল করুন। বলুন মারহাবা। ভাই আসি ভাই, আমরা খুব তাড়াহুড়া করে দিই। এই দেখেন 100 টাকা বেনামিতে। আল্লাহ তার দানকে কবুল করুন। কে? মুস্তফা 500 টাকা। আল্লাহ তার দানকে কবুল করুন। মাশাআল্লাহ। ভাই শাকিলা বিবি 500 টাকা। আপনাদের এলাকায় বাবজি নাম আছে, দান মানুষ যথেষ্ট দেয়। আর দেয় বলে বাবজি এই টুকের মধ্যে কয়েক কিলোমিটার মধ্যে বেশ 6-7টা মাদ্রাসা। সব মাদ্রাসায় বাবজি প্রায় আসে আমি জালসায়, আর প্রচুর কালেকশন হয় আলহামদুলিল্লাহ। মক্তব্য বাবজি হঠাৎ করে সিদ্ধান্ত, এই হঠাৎ সিদ্ধান্ততে বাবজি অনেক টাকা দিয়েছেন আলহামদুলিল্লাহ। অনেক এগিয়ে যাবে। আগামী বছর আবার জালসা দিলে দেখবেন ইনশাল্লাহ একদম ফুল মাদ্রাসা হয়ে যাবে। ভাই আসে আমজাদ 10 বস্তা সিমেন্টের দাতা। আবুল মারহাবা। আল্লাহ তার 10 বস্তা সিমেন্টের দানকে আল্লাহ কবুল করুন। বলুন আল্লাহুম্মা আমিন। আচ্ছা, এই খাতাতে একটু নাম লেখা ছিল, ওগুলো একটু বলবেন। তুমি বলবে যে বলেনি আমার নাম, ওই আমি উঠার আগখানে দিয়েছিল, ওটা একটু বলে দেবে। ভাই আসি। আচ্ছা, মা বোনরা সব খেতে চলে গিয়েছে নাকি সবাই মিলি? ওগো মা বোন আপনারাও যে যা পারবে, 50, 100, 200। আর একটা রশিদ সাহেব, উনি 2 বস্তা সিমেন্টের দাতা। আল্লাহ তার দানকে কবুল। আন্টু 2 বস্তা। আল্লাহ তার ফিরত 2 বস্তা। আল্লাহ তুমি তাদের দানকে কবুল করে নাও। আমিন আল্লাহুম্মা আমিন। ওগো মাওলা, যারা দিচ্ছে, যারা দিতে পারে নাই, তুমি তাদের সকলকে বিশ্ব রসুলের চেহারা না দেখে আমাদের মত দিয়ে না। বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আসি, দেরি না করে একটু আসি ভাই। আমি হয়তো ছন্দ করে সবারই বলছি না ভাই। মাশাআল্লাহ। এই আব্দুর রাজ্জাক নামে দেখো বান্দা কোথায় যে ছিলাও, শেষের মালা এসে দেখো 500 টাকা দিলাও। 500 টাকা বলে মলা করিও না হেলাও, নেকের খাতায় মলা লিখিও গো মেলাও। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহানাল্লাহুম্মা আমিন। রজব আলী 500, সুখচাঁদ 500। মাশাআল্লাহ। রজব আলী 500, সুখচাঁদ 500। দুজনার 500 করে 2 জনের দানকে আল্লাহ কবুল করুন। বলুন আল্লাহুম্মা আমিন। তার আত্মীয় স্বজন কবর আযাবকে মাফ করুন। বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আসে দোয়া হবে। কমিটি ভাইদেরকে বলবো, ভাই আপনারা যেখানেই থাকেন, ভাই আপনারা প্যান্ডেলের ভিতর চলে আসেন। কমিটি ভাই সকল মিলে হাত উঠাবো ইনশাআল্লাহ। জি একটু আসি ভাই। 1 বস্তা সিমেন্ট। আল্লাহ তার দানকে কবুল করুন। বলুন আল্লাহুম্মা আমিন। জসিম কি দিল? 1 বস্তা সিমেন্ট। আল্লাহ তার দানকে কবুল করুন। ভাই কমিটি ভাই যারা রাস্তায় ঘোরাফেরা করছে, শোনা তোমরা এদিক ওদিক দাঁড়িয়ে না থেকে সবাই প্যান্ডেলে চলে এসো ভিতরে। দোয়া হবে ইনশাআল্লাহ। রাত্রি প্রায় 12টা বাজতে চললো। ইনু তার আব্বা মার নামে, আব্বা মারা গেছে, তার নামে 300 টাকা আল্লাহ তার বাপকে কবরে আযাব থেকে মাফ করুন। আমিন আল্লাহুম্মা আমিন। আর ওই খাতাটা দেন, দেন এগলেন। হ্যাঁ দেখেন, ওয়াদা মিমরাজ 1 বস্তা সিমেন্ট, মরিয়ম 1 বস্তা সিমেন্ট, সারফন বিবি 2 বস্তা সিমেন্ট, বেলামিতে 2 বস্তা সিমেন্ট, আফিয়া 2 বস্তা সিমেন্ট, হাসিনা বিবি 2 বস্তা সিমেন্ট, হাসান নগদ 200 টাকা দিয়েছেন, শাকিলা বিবি 500 টাকা। এগুলো হয়ে গেছে তো নাকি? যাক হয়ে গেছে। আল্লাহ সকল দানের দানকারী দানকে আল্লাহ কবুল করুন। বলুন আল্লাহুম্মা আমিন।
নগদ শাহাদত 500 টাকা। নগদ শাহাদত 500 টাকা। আল্লাহ তার দানকে কবুল করুন, আমিন আল্লাহ আমিন। ভাই দোয়াতে দোয়া হবে ইনশাআল্লাহ, খাস করে দোয়াতে ভালো করে দোয়া হবে। 300 টাকা নগদ দিল। 300 টাকা নগদ কে দিয়েছে? শ্বশুর শাশুড়ির ছেলের নামে। শ্বশুর শাশুড়ি ছেলের নামে 300 টাকা দিয়েছে। আল্লাহ তাদের দানকে কবুল করে নে মওলা। তুমি তো দেখতে পাচ্ছ, আমি না ভুলে গেলে তুমি তো ভুলো নাই, যাকে বলতে বলেছে সেও হয়তো আস্তে আস্তে ভুলে গিয়েছে। আল্লাহ তুমি তো আলিম মিজাতি সুদূর, তুমি সকলের অন্তর তুমি জামিন। আল্লাহ যারা যে নিয়তে দান করছে উদ্দেশ্যে, তাদের কবর আযাব মাফ করে দাও, তাদের উদ্দেশ্য পুরা করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। আর আছে 2 বস্তা সিমেন্ট দিয়েছে না? 300 টাকা দিয়েছে, যে এক বস্তা সিমেন্টের দাম। ও যাক, আর 1 বস্তা সিমেন্টের দান দিবে। 3 বস্তা 300 টাকা নগদ দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের দানকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আসে কি নাম? সুরজ। সুরজ 200 টাকা দিয়েছেন, আল্লাহ তার দানকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আই মোহাম্মদ জগত উজালাও, আই মোহাম্মদ জগত উজালাও, কমলিয়া আলা তোমার নাম, এ মদিনাতে তোমার নামের ডঙ্কা, হযরত ওয়ালা তোমার নাম, মদিনা আলা তোমার নাম। এতিম হয়ে আসলেন ভাবে, এতিম হয়ে আসলেন ভাবে, আলামিন ও উপাধি তোমার নাম, এ মক্কাতে তোমার নামের ডঙ্কা, হযরত ওয়ালা তোমার নাম, মদিনা আলা তোমার নাম। ভাই যারা বাকি আছে আর 1-8 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ দিয়ে দেন। ভাই আমরা সকলেই একবার দুরুদ ইব্রাহিম পড়ে নি। দুরুদ পড়লে দোয়ার আগে সে দোয়া আল্লাহ কবুল না করে থাকতে পারে না। তাই সকলেই নামাজ 2 বস্তা সিমেন্ট, আল্লাহ তার দানকে কবুল করুন। ভাই সকলেই দুরুদ ইব্রাহিম পড়ে নি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ভাই যথেষ্ট আলহামদুলিল্লাহ দান করেছেন, আল্লাহ সকলের দানকে কবুল করুন। দোয়া হবে, আমরা সকলে বাপ একবার তওবা করি নি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ভাই হাত তুলি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালাম